ওরে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মা আরে নারীর কাছে পুরুষ বন্দি ঘোড়ায় মারো মা সখী গো আমার মন ভালা না ওরে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মা আরে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মা আরে নারীর কাছে পুরুষ বন্দি ঘোড়ায় মারো মা সখী গো আমার মন ভালা না সখী গো আমার মন ভালা না সখী গো আমার মন ভালা না আজকে যে আমার কি আনন্দ হচ্ছে কিন্তু সেই লোকটা গেল কোথায় বলো তো সোনালি এত আনন্দ কিসের আগে বলো তুমি কোথায় ছিলে আমি হ্যাঁ আমি তো তাস খেলতে গেছিলাম তাস খেলে আমাদের সংসারটা একদম উড়ে উড়ে হয়ে যাবে তো তোমার ওই চিন্তা কেন কি বলবো অনেকদিন পর তো ঘরে আইছি হ্যাঁ। ছেলেরা তাস খেলতেছে ওই জন্য একটু খেলি এই শোনো কি? কালকে রাত্রে মা ফোন করেছিল কি হয়েছে আরে মা ফোন করেছিল তোমার মা তোমাকে ফোন করেছে হ্যাঁ তার মানে আমাদের মেনে নেছে মেনে নিয়েছে সত্যি মেনে নেছে হ্যাঁ গো কি গো বলেছিলাম না গো হ্যাঁ। কতদিন রাগ করে থাকবে ঠিক। একদিন না একদিন মানতেই হবে কি বলবো দাদা ভালোবাসা করে বিয়ে করেছি ভালোবাসা করে বিয়ে করেছি বলে শ্বশুর শাশুড়ি কেউ মেনে নেয়নি বন্ধুদের মুখে শুনতেছি এই তুই নিয়ে চলে আইছিস আর তোর সৌর তো লোক ফিট করেছে তোর দেখা হলে পিটবি ওই ভয়ে কদিন পালি পালি ঘুরেছি কিন্তু কি বলেছিলাম কদিন আগে করবো একদিন না একদিন ঠিক মেনে নিতে হবে এই শোনো কি? কালকে ফোন করেছি এমন কি তোমাকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে জামাই ষষ্ঠী নেমন্তন্ন করেছে আরে হ্যাঁ গো তাহলে যেতে হবে তো হ্যাঁ আগে বলো এই যে 2 বছর বিয়ে হয়েছে হ্যাঁ। তুমি কি কাজকর্ম করছো তোমাকে কিছুই বলছো না আচ্ছা তোমার জন্য কোনো লাভ আছে মানে যখন যেটা চাইছো সব পাচ্ছ পেয়েছি খাওয়া দাওয়ার কোনো অভাব রেখেছি না তবে জামাই ষষ্ঠী যাবো তো হ্যাঁ কি বলি শোনো না বলো খরচা তো অনেক আছে তো সে তো খরচা আছে প্রথম যাবো হ্যাঁ তোমার বাবা মা কিরম কোনোদিন দেখিনি এই শোনো না কি? আমার মা কিন্তু একটু দামি না তাঁতের শাড়ি পছন্দ করে তাই হ্যাঁ শুধু শাড়ি দেবো না কিছু গহনাও দেবো না অতটা গহনা পছন্দ করে না কিন্তু যে শাড়ি ব্লাউজ সায়া একদম সেটিং করে নিয়ে যাবে আর তোমার বাবা কি পছন্দ করে না সেটা আমি নিয়ে যাব তো সেটা তুমি কিনবে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে কি বলি শোনো বলো। আমি এই চলে যাচ্ছি হ্যাঁ। জামাই ষষ্ঠীর দিন তুমি রেডি হয়ে থাকবে একদম আমি ঘরে আসবো হ্যাঁ। এসে তোমাকে নিয়ে জামাই ষষ্ঠী দুজনে বাড়িয়ে যাবো দিদি গো এই আমার স্বামী আমাকে বড্ড ভালোবাসে 2 বছর বিয়ে হয়েছে কিন্তু কি কাজকর্ম করি আমাকে আজও ধরা দিচ্ছে না তবে আমিও কমে ছাড়ছি না তো যাই হোক ও টাকা পয়সা জোগাড় করতে গেছে মায়ের দামে দামে শাড়ি ব্লাউজ সেটে নিয়ে যাবে আর আমিও ভালো করে সেজে চলে যাব বাপের বাড়ি গৌর প্রেমানন্দ একবার হর হর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে না না মেয়ে আর মানুষ করবে মেয়ে মানুষ করে আমার শিক্ষা হোক ছোটবেলা থেকে একটা মাত্র মেয়ে তার কত কষ্ট করে মানুষ করেছি যেই ক্লাস 9-এ উঠেছে বলে বাবা আমার ফোন কিনে দাও দিলাম ওর কথা মতো আমি ফোন কিনে দিলাম হারে তোর ফোন কিনে দিই তুই লেখাপড়া কর লেখাপড়া না করে কার সঙ্গে মেসেজ করতে করতে আর চলে যাবে না যেই চলে গেছে সেখান থেকে তার সঙ্গে আমি 2 বছর কোনো সম্পর্ক রাখিনি কিন্তু আমি তো বাড়ি একটা কাল লাগিনি পুষে রেখেছি কোথা থেকে কার কাছ থেকে ফোন নাম্বার জোগাড় করে নি জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করে বসে আছে এসে আর আমার রায় দিচ্ছে এই জামাই আইবে জামার জামা আনো জামার প্যান্ট আনো জামার এটা আনো জামার সেটা আনো তোমরা বলো আমি বয়স্ক লোক আমি একা কত জোগাড় করতে পারিব সেই রাগবারে কলকাতায় চলে এসেছি এই কলকাতায় হরিনাম করব আর খাবো জয় নিতাই জয় রাধে শ্যাম জয় নিতাই জয় রাধে শ্যাম রাই জাগো জাগো বলি সুকো শাড়ি ডাকে রাই জাগো জাগো সুকো শাড়ি ডাকে কাক ডাকে কোকিল ডাকে আর ডাকে রাই জাগো জাগো সুকো শাড়ি ডাকে রাই জাগো সুকো শাড়ি ডাকে জয় নিতাই জয় রাধে শ্যাম জয় রাধা মাধব গন্তাই গৌর পন্দে হরি বলো এ দাদা রে এ ভাই কি রে তাই এদিকে কি মনে করি এদিকে কি মনে করে মানে তুই যা করতে হয়েছি আমিও তাই করতে হয়েছি
এই কতটা বয়স হয়েছে খাতার ভয়ে কলকাতায় হরিনাম করতে এইছিস? তা আমার নয় বয়স কম, আমি নয় খাটার ভয়ে হরিনাম করতে এইছি। তা তোর কত বয়স হয়েছে, তুই কলকাতায় এইছিস? ওই দেখ, আমি তো লোকের দুঃখ মোটে সহ্য করতে পারি না। হ্যাঁ, আমি লোকের দুঃখ মোটে সহ্য করতে পারি না। কলকাতার মানুষজন চাকরি বাকরি করে তো, আচ্ছা। ঠাকুর দেবতা ডাকার সময় পায় না। হ্যাঁ। ওই জন্য তাদের হয়ে তো আমি ঠাকুর দেবতা ডাকতে এইছি। তা ভাই হ্যাঁ? তুই কি রোজ যাস? না না, আমি সপ্তাহে 3 দিন যাই। সপ্তাহে 3 দিন? হ্যাঁ। কি কি বার রে ভাই? ওই তো শনিবারের পরের দিন, সোমবারের আগের দিন, আচ্ছা। আর রবিবার। হ্যাঁ, আর রবিবার। এই 3টে বার তো এক। 3টে বার এক না? হ্যাঁ বুঝতে পেরেছিস তাহলে? হ্যাঁ, বুঝতে পেরেছি তো। এই দেখ, প্রত্যেকদিন গেলে হ্যাঁ। বাড়ির মেয়েরা হ্যাঁ। টাকা পয়সা ঠিক দিতে চায় না। আচ্ছা। আর ছেলেরা যেদিন থাকে, হ্যাঁ। মানে চাকরি বাকরি করে, হ্যাঁ। রবিবার করে ছুটি থাকে, হ্যাঁ। ওই ছুটির দিনে যাই। হ্যাঁ। বাবুরা কিন্তু 50 টাকা, 60 টাকা, 100 টাকা বন্ধ দেয়। বাহ, ভালো কাজ করে বেরাস। তা তোমার হয়? মিথ্যা কথা বলবো না, যারা দেয় তাদের নামে মিথ্যা কথা বলা যায় না। না না, মিথ্যে কথা বললে আপনি দেয় যখন মিথ্যে কথা বলবে কেন? দিচ্ছে, ভালো দিচ্ছে, তা বুঝলি কিরকম ভাই? দিচ্ছে? ভাই যেগুলো চলে না সেইগুলো দিচ্ছে। যেগুলো চলে না মানে? বুঝতে পারিনি? ওই তো 4 আনা 8 আনার কচি 1 টাকার কয়েন, কেউ 10 পয়সা 20 পয়সা দেয়নি। ওইগুলো তো আর নি, ওই জন্য দেয়নি। তা ভাই হ্যাঁ? তোর দিচ্ছে? আমার কি বলবো, হ্যাঁ? আমার 10 টাকা 20 টাকা 30 টাকা 100 টাকা পর্যন্ত দিচ্ছি। বেশ। হ্যাঁ গো। ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি তোর তো সেই করতালি নি, হ্যাঁ আর আমারও খুলিনি। হ্যাঁ। তা বলছিলাম দুজনে জোর বাঁধলে কি হয় বলতো? কোথায় খারাপ বলনি তো। একা একা হরিনাম করতে ভালো লাগে না, আর একসঙ্গে গেলে দুজনে গল্প করতে করতে হরিনাম করা যাবে। হ্যাঁ সেই আমার কোত্তালি নি, হরিনাম করতে গেলে খোল কোত্তাল একসঙ্গে লাগে। হ্যাঁ। আমার কোত্তালি নি, তোমারও খুলিনি। হ্যাঁ, তা হবে কি আছে? হবে হবে। তবে ভাই হ্যাঁ? দাঙ্গা করতে হয় আগে করে নেবো, পরে দাঙ্গা করব না, মানে ভাগটা সেরে না হোক। দাদা এই জন্য বলে 3 মাথা যার বুদ্ধি নেবে তার। তার মানে তুই কি আমাকে ইনসাল্ট করলি? কেন, ভালো করে বললাম তো। এই দেখো, তুমি ঝগড়া হওয়ার আগে ভাগাভাগিটা করে নিচ্ছ, মানে কি ঝগড়ার আগে ভাগাভাগি করে না তো ভালো। ভাই হ্যাঁ? তাহলে ভাগটা তুই কর। আমি করবো? হ্যাঁ। তাহলে তো ভাগ সোজা পড়ে আছে তো, হ্যাঁ, পুরা পড়ে আছে। সোজা? 25 আর 75। হ্যাঁ, আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। বাপের বেটার মতো কথা হয়েছে, আমি রাজি। হ্যাঁ, 75 আমার আর 25 তোর তো। কি হয়েছে? বলছি 75 আমার আর 25 তোর তো। না না, ওটা হবে না। হ্যাঁ, ঘর থেকে বাটি নিয়ে এসে 75 নাকি নেবে? তোর কাছে কে বলেছে এটা বাটি? তা ওটা কি? এ কোথা থেকে জোগাড় করেছি জানিস? কোথা থেকে? এই ইংল্যান্ড থেকে এনেছি রে। কোথায় থেকে? ইংল্যান্ড, ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে? হ্যাঁ। ইংল্যান্ডের কেউ তোমার তা তুই তো আর একটু জোরে মারতে পারতিস, একবার পোস্টমর্টম হয়ে যেত। শালা শরীর দেখো, কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট। আচ্ছা হ্যাঁ কি বলি শোনো, হ্যাঁ, ওই ভাগে আমি রাজি না। হ্যাঁ? ঠিক আছে, ওই ভাগে আমি রাজি ওই না। ভাগে তুই রাজি নয়? আমি রাজি না। কি বলছিস কি? আমি এই চললাম। এ ভাই, এই শোন, এই শোন, এই শোন। বয়স্ক লোকের উপর রাগ দেখাস কেন? এই শোন, এই শোন, তোর ভাগ আমার পছন্দ হয় না ঠিক কথা, তবে ভাই আমি একটা ভাগ বলবো, তুই শুনবি কি? বলো দেখি। আমি ওইটা 60 আর 40 কর। 60 আর 40? হ্যাঁ। মানে 60 আমার 40 তোমার? হ্যাঁ, বয়স্ক মানুষ বলতো না বলবো? ঠিক আছে, আমি ওটাই রাজি। রাজি তো? রাজি। ঠিক আছে। কি বলি শোনো, হ্যাঁ। তা থাকা হয় কোথায়? কোথায় থাকি? হ্যাঁ। কেন? এসি ঘরে। কোথায় থাকো? এসি ঘরে। এই বলতো যেসব পয়সা চলে না মানুষ সেই সব পয়সা দিচ্ছ, আর তুমি এসি ঘরে ভাড়া দিতে পারতো? মিথ্যা তুই বুঝতে পারিনি? না। বুঝতে পারিনি তো? না। এই যে কলকাতায় বড় বড় ভোল পড়ে থাকে না কিছু ভোল? মানুষের বড় বড় পাইপ গুলো, হ্যাঁ তুমি ওর ভেতর থাকো? হ্যাঁ, তা ওর ভিতর থাকি তুই। সত্যিকার, সে তো এসির থেকে খারাপ না। দুপারে তো মুখ খোলা, এক পাত্তা হাওয়া ঢুকতেছে, এক পাত্তা হাওয়া বেরোচ্ছে। ভাই তা তোমার মশা কামড়ায় না? মিথ্যা কথা বলবো নি, মশার অত্যাচারে ঘুম হয় না। ভাই তুই থাকিস কোথায়? আমি? হ্যাঁ? আমি অত বোকা না, আমার দামি খোল ফোল আছে, আমি ঘর ভাড়া নিয়ে থাকি। ভাই একটা কথা বলবো? বলো। আমি বলি আমার ঠিকঠাক ঘুম হচ্ছে না মশার অত্যাচারে, বুঝলি ভাই? তুই এক কাজ কর, তোর এই ভাড়া করে আমার নেচো। আমার সঙ্গে থাকবে? হ্যাঁ। তা ভালো হলো। হ্যাঁ। সেই যখন তুমি আমার সঙ্গে জুড়ি হলে, হ্যাঁ। তা আমার ঘরে থাকবে কি আছে? ভাই হ্যাঁ? তাহলে দুজনে কারো রিহার্সাল নেই,
আমি বলছি ওই ধামালটা সেরে না হোক। ঠিক কথা বলেছো, দুজনে আনসেটিং তো। হ্যাঁ। তোমার সঙ্গে আমার সেটিং। হ্যাঁ। হোক তাহলে হোক। হ্যাঁ রেডি? রেডি, আরম্ভ করি। আরম্ভ কর। সেটাই দাঁড়াও, হ্যাঁ সেটাই ভালো করে বেঁধে নে, অত্যাচারী ভালো করে বেঁধে নে। হয়েছে। হ্যাঁ। রেডি? হ্যাঁ 1 1 2 2 8 3। আর একটু হলে আমার খোলটা ভেঙে যেত। হ্যাঁ আর একটু হলে খোলটা ভেঙে যেত। তা আমি কি জোর করে ধাক্কা মেরেছি? তার তো স্লিপ করে ঢুকে গেছে। ও তালে স্লিপ খেয়েছে। হ্যাঁ কি বলবো, তোমার কিন্তু কোত্তালের হাত হেভি। এ তা আমি কি জাদা লোক নাকি? তা তুমি কি লোক? এ তুই আমার কি ভাবিস? কেন? আমার কটা শিষ্য জানিস? তোমার আবার শিষ্য আছে? হ্যাঁ আমার একখানি শিষ্য আছে। তা শিষ্যগুলো কারা কই বলো দেখি। ওই যে দিনকেইন ঠাকুর, ওর যে কোত্তালি, ও কার শিষ্য? কার? ইয়া, ইয়া। এই এটা কি? বুঝতে পারিনি, মানে আমার শিষ্য। ও সর্বনাশ, কি হাম বড় দিনকে ইনো ঠাকুরের কোত্তাই নাকি ও শিষ্য? ওখানে শেষ নয়, ও আচ্ছা, ওখানে ছিল না? আরো আছে। আরো আছে? হ্যাঁ। আর কি? শম্পা গোস্বামী, আচ্ছা, ওর যে কোত্তালি, হ্যাঁ। ও কার কাছ থেকে শিক্ষা নিয়েছি? কার কাছ থেকে? এই অধমের কাছ থেকে। সে দেখলে বোঝা যায়, হ্যাঁ দেখলে বোঝা যায়। তুই একটাও শিষ্য তৈরি করতে পেরেছিস? আমি? হ্যাঁ আমার হাতটা কিরাম বুঝলে? তোর হাত মোটামুটি খারাপ নয়, তবে আমি ম্যানেজ করে নেব। তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমারও শিষ্য প্রচুর। কি বলছি? হ্যাঁ, বলতেন দেখি। বলবো। হ্যাঁ প্রদীপ পাল, প্রদীপ পাল। ওই যে প্রদীপ পাল, আচ্ছা প্রদীপ পালের বাঁয়ের যে খুলিটা, হ্যাঁ। ও কার শিষ্য? কার শিষ্য? এই অধমের। হেস, প্রহ্লাদ দাস অধিকারী, হ্যাঁ। ও ডাইনার খুলি, হ্যাঁ। কার শিষ্য? কার শিষ্য? এই অধমের। হেস, হ্যাঁ। বাহ, তবে ভাই আহ? তাহলে একটা হরিনাম ধর, আমি দোয়ার কিটা দিয়ে দেখে নি। হরিনাম ধরবো? হ্যাঁ ঠিক বলেছো, কালকের থেকে ভোরবেলা করে হরিনাম করতে যাবো। হ্যাঁ। দুজনে সেটিং করে নিয়ে আসো। হ্যাঁ। তাহলে ধরি। হ্যাঁ ধর। দইটা ভালো করে দেবা। ওরে কে আনিল রে, আনিল রে, 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 রে। এই রে এটা কি? কেন হয়নি? তোমার যা গোলা গো, দোয়ার কি দাও, মানুষ পয়সা দেবে না, আগে মারবে। দরকার নেই তোমার দোয়ার কি দাও, দরকার নেই। দরকার নেই, তুমি শুধু দরকার নেই। সঙ্গ কোত্তালটা বাজি যাও। হ্যাঁ, হ্যাঁ। আর কোথায় ছিল রে হরি তো মধুমাকা হরিণা, রাধে রাধে। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, মধুমাকা হরিণা। নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, মধুমাকা হরিণা, মধুমাকা হরিণা। কিটি কিটি কাহি, কিটি কিটি কাহি, কিটি কিটি কাহি, কিটি কিটি কাহি। শালা গান কখন শেষ হয়ে গেছে, কিটি কিটি চাই ছাড়েনি। এদিকে পারবে না, ওদিকে আছে। গান শেষ হয়ে গেছে? হ্যাঁ, এ বাবা, আমি ভেবেছি সবে আমি তালে ঢুকেছি। বড় করতাই না, ওই জন্য তো সবাই তালে ঢুকবে। তুমি এক কোতালটা একটু সাইজ বড় হয়ে গেছে। কি বলি শোনো, হ্যাঁ। দেরি করে লাভ নেই। না। আমার বাড়ি চলে যাই, চলো গিয়ে ভোরবেলা উঠে আবার হরিনাম করতে যেতে হবে। তাড়াতাড়ি চো। ভাই তোর তো ঘর নাই রে, বিরাট জিনিস। হ্যাঁ, তার থেকে বড় কথা, তোর এই গদিটা আমার বিরাট পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? বিরাট পছন্দ। কত টাকা করে ভাড়া না জানো? কত করি? পার মাস 1000 টাকা। ভাই একটা কথা বলবো? বলো। আমি বলছি আমার কদিন ঠিকঠাক ঘুম হয়নি, বুঝলি আচ্ছা, ভাই? হ্যাঁ। তুই এক কাজ কর, হ্যাঁ। তুই মেজাই মুশারি খেইটে শুয়ে পড়। আচ্ছা। আর আমি এই খাটের উপরে থাকি। আমি ঘরে বানানোছি কি জানি জানো, আমার নিচে শুলে ঘুম হয় না, ওই জন্য ঘরে বানানোছি ওপরে শোবো বলে। আর আমি নিচে শোবো,
ওর থেকে যে এসি ঘরে ছিল সেইখানে চলে যাও। শূন্য গরুর থেকে শূন্য গোয়ালের থেকে বেড়ে গরু অনেক ভালো। তার জন্য বাবা আমি এই মেজায় চলে যাচ্ছি, তুই উপরে থাক। ঠিক আছে চলে যাও। কি বলি শোনো, হ্যাঁ ওই ব্যাগে মশারি আছে খাঁটি নেবে, ঠিক আছে? হ্যাঁ। এ দা হ্যাঁ দাঁড়ে, কি আমার না ঘুম বেশি বুঝলিস? হ্যাঁ আমার ঘুম বেশি। হ্যাঁ তা তুই হোঁচকা ছেলে, তো রক্ত গরম, তো ঘুম বেশি হবে। আমি শুয়ে পড়তেছি, ভোরবেলা ডেকে দিবি, হ্যাঁ। দু ভাই একসঙ্গে হরিনাম করতে চলে যাবো। হ্যাঁ আমি বয়স্ক লোক, আমার ঘুম নিনে। দেরি করিনি, সব করে শুয়ে পড়। হ্যাঁ তুই শুয়ে পড়। শুয়ে পড়ছি, শুইনি কেন এখনো? মারিনি, একটা করতে হবে। ঘুমো ঘুমো, শালা ঘুমোয় না মোটে। শালা আমার টাকে চর মারা, তোর আজকের এমন অবস্থা করব, কালকে তুই কেঁদে কুর খুঁজে পাবি না, দেখে নিস। তোর টাকা পয়সা যা ছিল সব নিচি, তোর খোলটাও কাঁধে নিচি। এখানে নতুন একটা ব্যাগ পড়ে আছে, ব্যাগের ভিতর কি আছে? এ কি নতুন মশারি? এই মশারি কি আমি পুড়িয়ে দেবো? না বাবা থাক, সামনে জামাই ষষ্ঠী আছে, এই মশারি নিয়ে গেলে আমার আর মশারি কিনতে হবে না, তার থেকে বরং মশারিটা নিয়ে হাঁটা দি। থাক শালা তুই শুয়ে, আমি এই চলে যাচ্ছি ঘরে। দাদা রে, এদা ওঠ, ভোর হয়ে গেছে। আমি তো ডাকতে বললাম, তুই আমার না ডেকে আমার তো ডাকতে হচ্ছে। সে কোথায় গেল বলো তো? মুততে গেছে না হাঁক দেখেছে? না ও তো পায়খানা ঘর দেখায়নি, ও তো জানে না পায়খানা ঘর। কোথায় গেল? হাই সর্বনামা, খোল কই? আমার টাকার ব্যাগ ছিল সেও কই? হাই সর্বনাশ, আমি কি নিজের মাল নিজে ডেকে ঘরে নিলাম? ও শালা তুই আমার সব মাল চুরি অন্য চলে গেছিস, বয়স্ক লোক বলে আমি ঘরে নিয়ে যেতে থাকবো, এরা বাঁচ দেওয়া দিলি আমার। ও শালা তোর জন্য আমার জামাই ষষ্ঠী নষ্ট হয়ে যাচ্ছে, তোর যদি আমি কোনদিন দেখা পাই, তা তোর একদিন কি আমার একদিন দেখা হলে বুঝিয়ে দেবো রে। আতঙ্ক, না না চারিদিকে আতঙ্ক, ঘরে আতঙ্ক, বাইরে আতঙ্ক, নিজের মনে পর্যন্ত আতঙ্ক। আচ্ছা বলতে পারো আজকাল কোন ছেলে মেয়েরা ভালোবাসা করে বিয়ে করে না গো? 100 জনের মধ্যে 80 জন ছেলে ভালোবাসা করে বিয়ে করতেছে। আমার একটা মাত্র মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছে বলে 2 বছর আমাদের বুড়ো, ও ভগবান, তার বাড়ি তোলা দূরের কথা, তার মুখ পর্যন্ত দর্শন করে। আচ্ছা তুই তো বাবা, তুই নয় চুপ করে থাকতে পারিস, কিন্তু আমি তো মা, আমার তো মায়ের মন, আমি কি করে চুপ করে থাকবো? তাই অনেক কষ্ট করে ফোন নাম্বার জোগাড় করে ফোন করেছি, আজকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছি। আর বুড়োর বলেছি দেখো, যদি কোনো জিনিস আনতে তুমি ভুল করেছো তাহলে তোমার একদিন কি আমার একদিন। এই বুড়ি বুড়ি, এই কোথায় গেলি? ব্যাগ বড় ভারী ধর। এই যে আহ! এই তোমার আসার সময় হলো। তা আমি কলকাতা থেকে ইনকাম করে নে, বাজার আর ছেড়ে নে, তারপর তো ঢুকবো নাকি? চিন্তা করো, সকাল থেকে উপোস করে বসে আছি, জামাইয়ের ফোঁটা দেবো তবে আমি খাবো। না সে মেয়ে তো ফোন করলো, এখনো তো আসছে না, তারাও আবার কোথায় গেল? এই যে যা যা বলেছিলাম সব রকম এনেছো তো? হ্যাঁ সব এনেছি। হ্যাঁ হ্যাঁ সব এনেছি। ধুতি, ধুতি, পাঞ্জাবি, হ্যাঁ গেঞ্জি, হ্যাঁ। জামাইয়ের আন্ডার প্যান্ট। জামাই আন্ডার প্যান্ট পরে তুই কি করে জানলি? হ্যাঁ জামাই আন্ডার প্যান্ট পরে তুই কি করে জানলি? তা ধুতির নিচে কি পরবে? তোমার লুঙ্গি পরবে? ওটা কি আমি বাদ দিছি, ওটা তো এনেছি। আচ্ছা ঠিক আছে। ও বাবা, এই তো আমার মা ভালো চলে এসে যাচ্ছি। গেছে। ও মা ভালো আছো? হ্যাঁ, থাক 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 মা, থাক থাক, ভালো। ও মা শরীর ভালো আছে? সব ভালো আছে মা। বাবা কোথায়? বলিস নি বাবা, বদরাগী লোক তো, হ্যাঁ। ঘরের ভিতরে গিয়ে বসে আছে। হ্যাঁ। তা তুই একালি জামাই কই? ওই তো পেছনে আসছে। কই? ওই সোনালি, হ্যাঁ
এই তাহলে মা হ্যাঁ ইনি মা। কি করি আমার জামাই রে, কি করি জামাইটা খালি দেখো যেন ময়ূর ছাড়া কার্তিক। শালা মা কোনটা মেয়ে কোনটা বোঝা ওর ওদাই আমার মা আমার জামাই, আমার মা মা পা ধুলে দাও, মা। থাক থাক বাবা, থাক থাক বাবা, থাক বাবা, অতি ভক্তি চোরের লক্ষণ। থাক বাবা, থাক 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 থাক। ও মা মা গো বাবা ভালো আছো? এই কোনো রকম কেটে যাচ্ছে বাবা। ও মা তোমার দেখা পাচ্ছ না, বাবু কই বাবু? আরে বলো না বাবা, বদরাগী মানুষ তো ঘরের ভিতরে রাগ করে বসে আছে। তুমি যাও, আরে প্রণাম করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ রাগ তো করবে অবশ্যই। ও না সোনার জিনিস নিয়ে চলে গেছি, রাগ করবে না? আর বলো না বাবা। তবে যা হয় হবে, গিয়ে পা দুটো ধরে জড়ি ধরে হা উপর কেঁদে ফেলবো। কিন্তু বলা যায় না বাবা, ঘরের ভেতরে বসে আছে, মানে কোথায় খাটের পা পা ছাড়ি নিয়ে বসে আছে, দেখা পেলে দুম করে ধরিয়ে দেবে। না বাবা, অত ভয় করতে হবে না, তুমি যাও। বলতেছো হ্যাঁ। ওর থেকে মুখ লুকিয়ে যায় খালি, কই আমার বাবু কই, বাবু কই, বাবু কই, ও বাবু, বাবু গো আমার ভুল হয়ে গেছে বাবু, আমি তো তোমার ছেলের মতো, বলো তোমার ছেলে যদি আমি ভুল করতে তুমি কি মেনে নিতে না বাবু? আমরা একটা ভুল করে বেছিল বাবু, বাবু আমার মেনে নাও বাবু, ক্ষমা করতে হবে বাবু। বলো, পরের ছেলের উপর আর রাগ থাকবে? পায়ে যা ময়লা ছিল থুতুদের চেটে সব খেয়ে নিয়েছে। বাবা বাবা বাবু তোর উপর আমার কোনো রাগ নেই বাবা, আমি সব মেনে নিচ্ছি। আর সত্যি? তোর স্থান তো আমার পায়ে নয়, তোর স্থান আমার বুকে। উঠায় বাবা, মদ খাবো, উঠায়। সত্যি কথা বলতেছো? হ্যাঁ বাবা উঠায়। না আমি যে বলতেছো? না রে বাবা, সত্যি সত্যি বলতেছি, বাংলায় নিচে আয়, খাবো বাবা। উঠায়। হ্যাঁ। হ্যাঁ ওর সঙ্গে থানসামনি, হ্যাঁ? থানসামনি না থানসাম নি, মাজা আছে। দরকার নেই, পা ধুলোটা আগিয়ে দাও। হ্যাঁ অত গড় করিনি, পাপে পড়ে যাবো। উঠায়। আমার বাবু কত ভালো, আমি তো বেকার আলি ভয় ভয় ভয়। এই শোনো, এই কি হলো কি? ওই শ্বশুর জামাই কোনদিন খাবে? কি হচ্ছে কি? ও বাবা গো, এ জামাই নাকি অসুর? এ জামাই তো পুরো অসুর। ও বাবা, এ বাবা পুরো লোক মরে যাবে। কি হয়েছে কি? না না, কতদিন পরে শ্বশুর জামাইয়ের দেখা। এ তো জামাই তো পুরো লঙ্কা কাণ্ড করতেছে। এই শালা, এই তোর বউ তুল পড়ে পেয়েছি, অনেকদিন ধরে খুঁজে পাইনি, তোর আজকে তোমা খেয়ে দেবো। হে বাবা, আমি কিছু বুঝতে পারছি না তো। এ মা, বাবা তুমি বলো তোমার কি হয়েছে কি? এই যাবি কোথায় ও শালা, তোর ফেলেছি বেদনে, আর সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে। যাবি কোথায় ও শালা, তোর ফেলেছি বলে, যাবি কোথায় ও শালা, তোর ফেলেছি বলে, সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে। হায় ভগবান কি যে করি, হায় ভগবান কি যে করি, দাও না কথা বলে। আর সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার। ও ভগবান, কতদিন পরে জামাই বাড়ি এসেছে, উপোস করে বসে আছি, তার ফোঁটা দেবো। ও মা, এসব কি হচ্ছে কি? পারি না আর সইতে বাবা মায়ের অপমান। কলকাতা চুরি করে নেই ওর সম্মান। এ কি বলছো কি? কি বলছো বাবা? যা বলেছি ঠিক বলেছি, আমার খোল গোতাল যা ছিল সবাই উনিনে চলে আইছে। কি হয়েছে খুলে বলো জামাই আমার কাছে। শরীর আমার যাচ্ছে চলে, কামড়াবো ওই টাকে। ছেড়ে দাও। আর বাবা, বুড়ো মানুষ তার কামড়ে মেরে ফেলে দেবে। ও মা, এ কি হচ্ছে কি? পারি না আর সইতে বাবা মায়ের অপমান। কলকাতা চুরি করে নেই ওর সম্মান। কি হয়েছে খুলে বলো জামাই আমার কাছে। শরীর আমার যাচ্ছে চলে, কামড়াবো ওই টাকে। ভগবান কি যে করি, হায় ভগবান কি যে করি, দাও না কথা বলে। আর সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার। বাবা, এ কি হচ্ছে কি বাবা? কিছু বুঝতে পারতেছি না তো। তোমাদের কি হয়েছে কি? ও বাবা শুনবে? হ্যাঁ। তাহলে বলি শোনো মা, কি বলো? তোমরা মেনে নিয়ে নেমন্তন্ন করে জামাই ষষ্ঠী। হ্যাঁ। আর আমার কাছে টাকা পয়সা ছিল না, আচ্ছা। ওই জন্য ক্লাব থেকে খোল ধার করে নিয়ে হ্যাঁ। কলকাতায় গেছি হরিনাম করতে। ওই শোনো। আমি হরিনাম করে করে বেড়াচ্ছি। হ্যাঁ। হরিনাম করে বেড়াতে বেড়াতে ওনার সঙ্গে রাস্তায় দেখা। আচ্ছা। উনিও দেখলেন একটা কোত্তাল নিয়ে হরিনাম করতেছে। আমার বলতেছি, এ ভাই ভাই রে। আচ্ছা, আমি এ দা কি হয়েছে? বলি, এ ভাই তুই একা, তোর সাথে ঝুড়িনি। তারপর? আরে না,
বলে তুই একা আমিও একা, হ্যাঁ। দুজন যখন একা তা দুজনে জুড়ি হয়ে যায় না। আচ্ছা। আমি কথাটা ভালো বলেছো, খারাপ বলনি। হ্যাঁ। বলে দুজন জুড়ি হলাম, ওনা তো থাকার জায়গা নেই। আচ্ছা। আমি আমার ঘরে নিয়ে তো ওনা রাখলাম, যেই আমি ঘুমিয়ে পড়েছি, হ্যাঁ। কখন রাত্রিবেলা আমার সব মাল চুরি করে নিয়ে চলে এইছে। হ্যাঁ, কি বাবা? হ্যাঁ। ও ভগবান, এ কি শুনতেছি রে মা? জামাই শ্বশুর নষ্ট করে খারাপ করলো আমার মুখ। ভিক্ষা করা খুচরো পয়সা নিয়ে শালা দিল ছুট। ইয়ে কি? কি হয়েছে বাবা? ও মা হরিনাম করে যা টাকা পয়সা হয়েছিল হ্যাঁ। কিচ্ছু বাদ দেয়নি, সব নিয়ে পালিয়ে এইছে। ভুল করেছে তোমার শ্বশুর, আমি তোমার শাশুড়ি। শেষ পর্যন্ত চুরি করলো আমার সাধের মশারি। ও বাবা, কি হয়েছে, মশারি চুরি করেছে নাকি? ও মা মা গো, হ্যাঁ। আমাদের একটা মশারি হ্যাঁ। ছিঁড়ে গেছে, হ্যাঁ। ওই জন্য হরিনাম করতে একটা ভালো দোকান থেকে কম দামি ভালো মশারি পেয়েছি। তা সেই মশারিটা আমি কিনেছিলাম, সেই মশারি বন্ধ ছাড়েনি, সেও নিয়ে পালিয়ে এইছে। শোনো বাবা, আমি কারোর কথা বিশ্বাস করব না, আমি নিজের চোখে দেখব তবে বিশ্বাস করব। ও ভগবান, এই তো সেই মশারি ব্যাগে দড়ি বাঁধা অবস্থায় পড়ে আছে। না না, তুমি অসহায়ের মতো ঘুরতেছিলে, একটা ছেলে তোমার ঘরে আশ্রয় দিল, তুমি তার খোল তো টাকা পয়সা মশারি পর্যন্ত নিয়ে চলে এসো। জামাই শ্বশুর নষ্ট করে খারাপ করলো আমার মুখ। ভিক্ষা করা খুচরো পয়সা নিয়ে শালা দিল ছুট। দোষ করেছে তোমার শ্বশুর, আমি তোমার শাশুড়ি। শেষ পর্যন্ত চুরি করলো আমার সাধের মশারি। বাবলু দে গল্প গানে, বাবলু দে গল্প গানে, ক্ষমা করো ভুল হলে। আর সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার। ছি 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 বললে তার আর কিচ্ছু থাকে না। এক নির্লজ্জ দোকান কাটা, এক কান কাটা যায় তারা সমাজে চলতে পারে, পুরো দোকান কাটায় সমাজে এর জায়গা নেই। হেই চুপ কর, হেই চুপ কর। চুপ করবো? আমার আকার বকতেছে শুধু, আমি কি করব কি করব? আচ্ছা বাবা তুমি বলো, যার বাড়ি অভাব থাকে সে কি করে তুমি ভালোভাবে জানো। আমি কি আর জোর করে করেছি? আমার তো অভাবের তাড়নায় আমি করেছি। বাবা, কেউ চুরি করে অভাবে আর কেউ চুরি করে স্বভাবে। তাই বলছিলাম বাবা, আমি অভাবের তাড়নায় চুরি করেছি, বড় ভুল করেছি, পারলে তুমি আমার ক্ষমা করে দিও। বাবু আমিও ভুল করেছি বাবু, না জেনে শুনে তো অনেক কথা বলেছি, এমনকি গায়ে হাতও দিয়েছি। বাবু আমার ক্ষমা করে দাও বাবু। দিচ্ছি। এই যে নির্লজ্জ, হ্যাঁ? এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও গিয়ে পুকুরে মাছ ধরো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি পুকুরি মাছ ধরতে চলে যাচ্ছি। এই পুকুরি কি রে? ও আমার গ্রামের ভাষা, তুই বুঝবি নি। যাও তাড়াতাড়ি মাছ ধরো, চলে যাও। ঠিক আছে, আমি পুকুরে মাছ ধরতে চলে যাচ্ছি। হ্যাঁ, তুই একটু জামার রাগটা ঠান্ডা করিস। সে দেখতেছি। ও বাবু বাবু, কি আছে বাবা? সব ঠিক আছে, হ্যাঁ, আমার খোলটা কোথায়? মিথ্যা কথা বলবো না বাবা, তোর খোল বিক্রি করে তোর নতুন জামা প্যান্ট কিনে নিচ্ছি। হে ভগবান, এতদিন দেখো আমি কান্নে সংসার করতেছি। বাবা, তুমি জামাই আমার ছেলের মতো, শ্বশুর তোমার বাবার মতো, ভুল করে ফেলেছে। তোমার শ্বশুরের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি বাবা। মা এ তো নিজেদের মধ্যে ব্যাপার, কেন লোক জানাবো? আরেকটা কথা বাবা, বাবা? তুমি এই কথা পাঁচ কান করো না, তাহলে আমি এই পাড়ায় আর মুখ দেখাতে পারবো না। দরকার নেই মা, আমিও ভুল করেছি, আমারও ক্ষমা করে দাও। ও মা মা গো, বাবা, রান্না বান্না হয়ে গেছে? রান্না কিছু হয়নি, আমি তো সকাল থেকে উপোস করে বসে আছি, তোমার ফোঁটা দিয়ে তবে রান্না বান্নার দিকে যাবো। ও মা ঠিক আছে, ফোঁটা পরে নেবো, এখন এখন অল্প করে 4টি মুড়ি দাও তো। বাবু, তুমি সবাই নতুন এসেছো, মুড়ি কি খাবে? তোমার জন্য 7 রকম বড় বড় মিষ্টি নেই। খালি পেটে মিষ্টি খাবো না, গ্যাস হয়ে যাবো। তাই নাকি বাবা? তুমি এখন অল্প করে মুড়ি দাও, ওর সঙ্গে গোটা দিয়ে বাতাসা আর নারকেল কুড়ে বেশ করে গামছা পর লেবে থেসে দাও। ও বাবা, তোমার তো গ্যাস হয়ে যাবে বাবা। তাই হোক, ট্যাবলেট মেরে এইছি। ঠিক আছে বাবা, আমি ভিতরে সব খাবার দাবার রেডি করছি, তোমরা এসো। সোনালি, এই তাহলে তোমার বাবা মা? তুমি চুপ করো। তুমি আমাকে মিথ্যে কথা বলে তুমি 2 বছর বিয়ে করেছো। আমি মিথ্যে কথা বলেছি? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলেছো। না, মিথ্যে কথা বলতে পারি তোমায়, মানে? কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। একদমই নয়। তুমি জানো না, আমি চাকরি বাকরি পেতাম, আমিও শিক্ষিত মানুষ, কিন্তু টাকা পয়সার অভাবে কেউ আমার চাকরি দেয়নি, আর আমার যে টাকা দেবে এরকম আমার সবাইটা কেউ নেই, কারণ ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। সোনালি, হ্যাঁ, তুমি কি পারো না সব কিছু ভুলে গিয়ে আমাকে নিজের করে নিতে? কেন পারবো না? দেখো, দুজনে ভালোবেসে বিয়ে করেছি, তা সারা জীবন আমাদের একে অপরকে খেয়াল রাখার কর্তব্য। তাই তোমাদের কি মনে হয় জানো? কি গো? মাটির নিচে আদা গাছ কচি কচি পাতা, মাটির নিচে আদা গাছ কচি কচি পাতা, আমি তোমার শ্রীকৃষ্ণ,
তুমি আমার রাধা। সত্যি? কচি কচি ধান গাছ ছোট ছোট শীষ, কচি কচি ধান গাছ ছোট ছোট শীষ, তোমায় আমি ভালোবাসি, চাইছি একটা কিস। তুমি যে কি বলো না। হাসলিয়ে যে মিষ্টি করে, প্রেম ঝরে দু চোখ ভরে, আর ছিল যা মনের আশা, দিলে আজ সত্যি করে। হাসলে যে মিষ্টি করে, প্রেম ঝরে দু চোখ ভরে, ছিল যা মনের আশা, দিলে আজ সত্যি করে। ও পিয়া তোমায় কোনো দিন হারাতে দেব না আমি, ভালোবাসার এই বাঁধনে নিজে রেখো তুমি। যাও বড় লজ্জা করে, প্রেম ঘরে দু চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে, প্রেম ঘরে দু চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে, প্রেম ঘরে দু চোখ ভরে। সত্যতে তা দাপট চলে গেল, বলে যুগ এলো, ছেলেরা সব খেলার পুতুল, মেয়েরা স্বাধীন হলো। সত্যতে তা দাপট চলে গেল, বলে যুগ এলো, ছেলেরা সব খেলার পুতুল, মেয়েরা স্বাধীন হলো। সাদা সিঁদুর পরে না, খোলা আছে কারখানা, সাদা সিঁদুর পরে না, খোলা আছে কারখানা। সত্যতে তা দাপট চলে গেল, বলে যুগ এলো, ছেলেরা সব খেলার পুতুল, মেয়েরা স্বাধীন হলো। সাদা সিঁদুর পরে না, খোলা আছে কারখানা, সাদা সিঁদুর পরে না, খোলা আছে কারখানা। ঘরে এলে নতুন মান, পুরানো সব জঞ্জাল, ঘরে এলে নতুন মান, পুরানো সব জঞ্জাল, ঝেঁটিয়ে বিদায় করে দেবে, কিছুই বলা চলবে না। সাদা সিঁদুর পরে না, খোলা আছে কারখানা, সাদা সিঁদুর পরে না, খোলা আছে কারখানা, সাদা সিঁদুর পরে না, খোলা আছে কারখানা। দাদা গো, কি বলবো, যার বউ নি তার কেউ নি। আমার বউটা চলে গেল, ছেলে একটা বিয়ে করে আনলো, আমার পাতে ভাত দেবেন। তোমরা বলো, আমার বউটা এত ভালো ছিল, পাড়ার সেরা। আমার বউ পাড়ার সেরা, এত ভালোবাসতো, ওই ভোরের বেলা গামলা বোঝাই পান্তা নিয়ে আসতো। হ্যাঁ গো, থালা ভরা ভাত দিত, বাটি ভরা ডাল, ঝাঁটা তার হাতে ছিল, পাড়া সেরা মাল। হ্যাঁ, রূপে গুণে মন ভরে যায়, আহা মরি মরি, অন্ধকারে দেখা যায় না আলকাদরা সুন্দরী। ভগবানের গোডাউনে চলে গেল বুড়ি, খিদের জ্বালায় চোঁচা করে নারী ভুড়ি। বাবা, তুমি কি শুরু করেছো? আমাদের কি শান্তিতে থাকতে দেবে না? এই ভোরের বেলায় তুমি কি আমাদের একটু ঘুমাতে দেবে না? ওই বেলা 10টার সময় তোমাদের কাছে ভোর, তাহলে সকাল হয় কটায় বাবা? বাবা, 15 বছর বয়সে বিয়ে করেছি, আমাদের চলাফেরা তো আলাদা হবেই। ও, কম বয়সে বিয়ে করলে চলাফেরা আলাদা হয়, আমার বোঝা ছিল নি। তা আমি তো খাইনি, আমি সারাদিন ভ্যান চালাবো, তোদের জন্য সব কিছু এনে দেবো, আর আমার পেটে ভাত যাবে না। হ্যাঁ রে, কি হয়েছে, তোমার বউ এখনো খেতে দেয়নি? আমার কোথায় খেতে দিল? আচ্ছা ঠিক আছে, ও ঘুম থেকে উঠুক, আমি ওকে জিজ্ঞাসা করছি। ও এখনো ঘুমোচ্ছে, বড় লোকের মেয়ে? তুই কোথায় যে বিয়ে করছিস, কি মেয়ে ধরে আনলি বাবা? তোমরা কি শুরু করছো? তোমাদের যারা কি বাড়িতে শান্তি মনে থাকতেও পারবো না? তোমরা দেখো, আর বৌমাটা দেখো, তোমরা দেখো, হাতে শাঁখা নি, সিঁদুর নি, কি পরে ঘুরতেছে। হ্যাঁ রে খোকা, বাবা, এটা কি পরে ঘুরতেছে? বাবা ওটা হট ড্রেস বলা হয়। হট ড্রেস? হ্যাঁ বাবা। তোর হট ড্রেস দেখে তাই ফট ড্রেস হয়ে যাচ্ছি। আরে বাইরের লোক যদি বাড়ি আসে, বৌমা ঘোমটাটা কিভাবে দেবে? বাবা, এখনকার মেয়েরা ঘোমটাটা দেবে বা কেন? তাহলে বৌমা আমার খেতে দেবে না? কেন? তোমার খাওয়া দেওয়া হয়নি, আর তোমাকে কেন বা খেতে দেবো? আমার নাই কেন বা খেতে দেবে? গল্প শোনো, তুমি আমার খেতে দেবে না? আমি বাড়তি লোকের খেতে দিতে পারবো না। আরে খোকা, বাবা, আমি বাড়তি লোক,
না না আমি তোর এত কষ্ট করে মানুষ করলু, তোর কি অভাব রেখেছি বল? আমি বাড়তি লোক। হ্যাঁ তো বৌমা তো ঠিক কথা বলেছে। বৌমা ঠিক কথা বলেছে। 15 বছর বয়স পর্যন্ত তুমি আমাকে মানুষ করেছো, আমি তোমার সমস্ত কথা শুনেছি। হ্যাঁ। তাই যার সঙ্গে সারা জীবন কাটাবো তার কথা আমার শুনতে হবে না? দেখেছো আমার ছেলে কি মানুষ হয়েছে, দেখো। তোর কথা শুনে আমার কি বলতে ইচ্ছা করতে জানি কি? তুই একটা রাম ছাগল। কি তুমি আমার রাম ছাগল বললে? কেন তোর তো রেট বেড়ে দিলুম তো। কি করে আমার রেট বাড়ালে? ব্রয়লার মুরগির কিলো কত করে? কেন 100 টাকা কেজি? আর ছাগলের মাংস 750 টাকা কেজি। তো রেট বেড়ে যায় না? তবে ঠিক বলেছো। দেখেছো ঘাড়ে চুল দিয়ে কি করতে দেখো। তুই বৌমা শাসন করবি নি তাহলে? বৌমা শাসন করবি নি? তা আমি কি বলবো বাবা, হাইকোর্ট থেকে অর্ডার হয়ে গেছে, আমার কিচ্ছু করার নেই। ও এটা তোমার হাইকোর্ট আর আমি তোমার ফৌজদারি কোর্ট। তাহলে আমি এই বাড়ির জঞ্জাল আমি খেটে খুটে আনবো, আমি বাড়ির জঞ্জাল আমার পাতে হাত দেবে না? পারবো না, বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি বাড়িতে বেরিয়ে যাবো? হ্যাঁ। তাহলে আমার পেটে ভাত দেবে না? বুড়ি তুই ডাক চলে গেছি, কি অবস্থাটা দেখ। আমার নাকি পাতে ভাত দেবে না রে। এই তোমার বাবাকে বলো এই বাড়ি থেকে চলে যেতে, না গেলে আমি ঘাট ধরে বের করে দেবো। আমার ঘাড় ধরে বের করে দেবে? ঠিক বলেছো তো, আমি কি তোমার জন্য সেবা দাসী এনেছি? ও এটা তাহলে আমার সেবা করবে না, শ্বশুরের সেবা করবে না, আমার ঘাড় ধরে বার করে দেবে? হ্যাঁ বার করে দেবে? ইয়েস, আগে বেরিয়ে যাও। এই নাকি বার হয়ে যাবো আমার বাড়িতে, চিন্তা কর। তুই কিছু বলবি নি? তা তুমি যদি পারো তো একটা সেবা দাসী দেখে নিয়ে এসো। আমি সেবাদাসী দেখে আনবো? তার মানে তুই কি বলতে চাইছি বলতো? হ্যাঁ, প্রয়োজন হলে তোমার বিয়ে করতে হবে। না এটা তুই খারাপ বলিনি, এটা তুই খারাপ বলিনি। ছোটবেলায় বন্ধু থাকে বাবা মা, আর বিয়ের পরে তারা স্বামী স্ত্রী বন্ধু হয়। তাহলে আমি বিয়ে করে আনলে তোরা খুশি? হ্যাঁ বাবা, আমরা খুব খুশি হব। তোরা খুশি হবি? মানে আমার নৌকা আমি দাঁড় মারবো, তাই তো? তোরা আমার তাহলে পাতে ভাত দিবি নি? আমি বিয়ে করে না, আমি সংসার করবো আলাদা করে। হ্যাঁ, হ্যাঁ। আর আমার সংসারে তোমরা খাবে আর মোস্তানি করবে। ঠিক আছে, তোদের দেখে দেবো। আমি বিয়ে করতে পারি কিনা তোদের দেখে দেবো। আমি ভেবেছিলাম সত্যিকারের দাদা, আমি বলি এই ছেলের জন্য বিয়ে করিনি। তাহলে তুই নিজে দেখালে বলছি যে আমি বিয়ে করবো, আমি বিয়ে করে তোর দেখে দেবো। যাও যাও, এই বুড়ো বয়সে তোমার কে বিয়ে করে আমিও দেখে নি। এই বাড়িতে বার হয়ে যাচ্ছি, নয় মরবো আর নয় যা কিছু করবো। যাও যাও, কত ধনে কত চাল বুঝবে এবার। সূর্য তুমি না, তুমি আমাকে মোটেই ভালোবাসো না। আর দেখলে তো তোমার বাবাকে কত কায়দা করে এই বাড়ি থেকে বের করে দিলা। সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে। তুমি আমার বাবাকে তাড়িয়ে দিলে, তাই আজকে পুরো ঘর ফাঁকা, শুধু তুমি আর আমি। তাই শুধু এনজয় আর এনজয়। সত্যি তাই? चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे, धीरे धीरे पास तेरे आएंगे, आगे दूर फिर न जाएंगे। तू मेरी माथे का दुनिया, मेरे रहो कहा था जाएंगे, मैं बैठा तू बादल। तू मेरी माथे का दुनिया, मैंने रहो कहा था जाएंगे, मैं बैठा तू बादल। चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे, धीरे धीरे पास तेरे आएंगे, आगे दूर फिर न जाएंगे। ला 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 ला, हे 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 हे, ला 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 ला, हे 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 हे। আমার মনের ঘরে কেটেছে চড়ে, আমার মনের ঘরে কেটেছে চড়ে, চলে গেল বহু এলো না ফিরে, চলে গেল বহু এলো না ফিরে। আমার মনের ঘরে কেটেছে চড়ে, আমার মনের ঘরে কেটেছে চড়ে, চলে গেল বহু এলো না ফিরে, চলে গেল বহু এলো না ফিরে। কে বুঝবে মনের ব্যথা বলি আমি কারে, গভীর রাতে বুকের মাঝে হু 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 করে। কে বুঝবে মনের ব্যথা বলি আমি কারে, গভীর রাতে বুকের মাঝে হু 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 করে। আমার জীবনের তরি হালকি করে ধরি, আমার জীবনের তরি হালকি করে ধরি,
মন ভেঙে মরুভূমি আয়লা ঝরে, মন ভেঙে মরুভূমি আয়লা ঝরে। আমার মনেরই ঘরে কেটেছে ঝরে, আমার মনেরই ঘরে কেটেছে ঝরে। চলে গেল মরুভূমি এলো না ফিরে, চলে গেল মরুভূমি এলো না ফিরে, চলে গেল মরুভূমি এলো না ফিরে। ব্যাপার কাকে জানাবো? যাই পারো হোক, আমার তো ট্রেনে করে যেতেই হবে। ট্রেনটা কখন যে ছাড়বে? আমার ছেলে বলেছে তুমি বে করো। কি করবে একটু চেষ্টা করে দেখি, চোখে চই মাটাতে একটু স্টাইল দিই। দেখেছো একলা মেয়ে বসে আছে, গোটা সিট নেই। আচ্ছা ট্রেনটা কখন ছাড়বে তাও জানি না, দেখি ম্যাডামের পাশে গিয়ে বসতে পারি নাকি। ও ম্যাডাম, আমাকে বলছেন? আরে বাবা সিট দুটো সিট একলানে বসে থাকলে হবে? আরে কি বলছেন কি? একটু সাইড হও, আমি বসি। ও আপনি বসবেন? হ্যাঁ। তা কি হয়েছে, তাতে কি হচ্ছে? আপনি বসুন না। আরে কত লোক এই ভিড় হলে ট্রেনে কোলে বসে যায়, তো আপনি বসুন না। বাবা কোলে নাকি বসে যায়? না না সিট আছে, আমি পাশে বসি, কোলে বসবার দরকার নেই। ঠিক আছে, এই তো আমি পরশুদিন একটা পুরুষের আমি কোলে বসে গেলাম, সে কিছু মাইন্ড করেনি, আমিও কিছু মাইন্ড করলাম না। তোমরা মেয়ে ছেলে পুরুষের বসতে পারো, কিন্তু একটা পুরুষ মেয়েদের কোলে বসতে পারে না। তার মানে আমি তো বুঝতে পারছি যে আপনি ট্রেনে যাতায়াত করেন না, ওই জন্য বুঝতে পারছেন না। হ্যাঁ এই প্রথম ট্রেনে উঠেছি, কলকাতার দিকে চলে যাও বলে। ও আচ্ছা আচ্ছা, তা বলছিলাম ম্যাডাম বলুন। ট্রেনটা কখন ছাড়বে বলো দিনই? ও এই তো 10:35-এ ছাড়বে। 10:35-এ? হ্যাঁ 10:35? 10:35। এখনো তো 35 মিনিট বাকি। তা বলছিলাম ম্যাডাম বলুন। নিশ্চয়ই কোনো চাকরি করা হয়? আরে কি বলছেন কি? আমাকে দেখে আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ বুঝতে তো পারছি মানে চাকরি। নিশ্চয়ই চাকরি করি আমি তো। ওই তো কাপাস বেড়ে শান্তিময়ী হাই স্কুলে হেড টিচার। কাপাসবাড়ি শান্তিময়ী হাই স্কুলের হেড টিচার? হ্যাঁ সেরকম লাগতেছে। লাগছে না? হ্যাঁ। হ্যাঁ, লাগছে। আসলে ব্যাপারটা আমি তো ট্রেনে কোনোদিন উঠিনি না। আচ্ছা আচ্ছা। আমার তো প্রাইভেট গাড়ি আছে, বুঝতে পারছো, 4 চাকা প্রাইভেট আছে। তাই নাকি? খারাপ হয়ে গেল তাই বলি ট্রেনে বাড়ি চলে যাই। ও আচ্ছা আচ্ছা, তা আপনি কি করেন কি? আমি হ্যাঁ আমি তো পাইলট। তো পাইলট মানে? পাইলট মানে বোঝো না? ও। আমি তো এলিফ্যান্ট মানে আকাশে উড়ি তো। সত্যি? তাহলে আমি আমি আপনার গায়ে হাত দিতে পারি? এই না না গায়ে হাত দেওয়াটা ঠিক হচ্ছে কি, পাইলট তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তা এখন কি ভাবছেন কি? হ্যাঁ কি ভাবছেন? আমি ভাবছিলাম, বলছি তোমার তো দেখতে সুন্দর, তোমার কি স্বামী টামি আছে? ওইটাই তো জ্বালা। হ্যাঁ আগে ছিল এখন নেই, আমার সাতকুলে কেউ কাঁদার নেই, তোমার কেউ নেই? কেউ নেই। একলা চাকরি করো? কি করব বলুন? অত টাকা মাইনে তোমার কাছে সব জমা আছে। আমি পাইলট প্লেন চালাই, আমারও প্রচুর টাকা। তা আপনার বাড়ি কজন আছে? কে খাবে কে খাবে? আপনার বউ আছে? আমার বউ? বউ? বউ মিথ্যে কথা বলবো নি, ছিল গো ছিল, বড্ড হাই মতো ছিল তো। হ্যাঁ। সে ওই খিচুড়ি খেয়ে ফিচকিরি মেরে হাঁটা মাই গড, মরে গেছে, কিন্তু একটা বিষ ফোঁড়া রেখে গেছে। বিস্ফোরা হয়েছে? তা ডাক্তার দেখাননি কেন? সে ফোঁড়া ডাক্তার দেখালে হবে না, কি বলছেন কি? বিষ ফোঁড়া তো ও জীবনে ভালো হবে না। তাই বলছিলাম বলুন। তোমারও তো কেউ নি, আমারও কেউ নি, তা দুজনে একটা ইয়ে করলে হতো নি। কি বলছেন কি? মানে আন্ডারস্টিং। আমি বুঝতে পেরেছি, মানে আমি তোমার, তুমি আমার, তুমি আমি। দুজনে বে করবো। এ তো ভালো কথা। দিদিমণি পুলিশ প্রচুর টাকা মাইনে পায়। আমি বলছিলাম কি, হ্যাঁ বলুন। তোমার যদি আমি বিয়ে করি, হ্যাঁ। আকাশ আর উড়তে ভালো লাগে না, মানে প্লেন চালাতে আর ভালো লাগে না। ও মাই গড, না 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 না, না চাকরিটা ছেড়ে দেবো। না না, চাকরি ছাড়বে না। কেন? তুমি তো দিদিমণি, তোমার টাকা কে খাবে কে? ও চাকরি করবো নি, দুজনে খালি সংসার করবো, খাবো দাবো ঘুমোবো। একটা কথা বলবো? বলো। কিছুদিনের জন্য আপনি চালান না, আপনার ওই প্লেনে করে আমি উড়বো। তুমি প্লেনে উঠবে? হ্যাঁ। দের বাবা, কেন? আমি প্লেন চালাই না গো। সে কি? তোমার কাছে মিথ্যে কথা বলেছি, আমি তো ভ্যান চালাই। ও মা
মাই গড, ভ্যান চালান? হ্যাঁ, ভ্যান চালাই, বুঝতে পেরেছ? তুমি তো দিদিমানি, তাই তোমার পয়সায় খাবো, সংসার ধর্ম করবো। কার পয়সা খাবেন? কেন তোমার? তুই তো দিদিমানি তো। আমি তো মিথ্যে কথা বলেছি। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি করো? আমি তো খিচুড়ি স্কুলে ওই খিচুড়ি তৈরি করি, তো রান্নি তো। খিচুড়ি স্কুলে রাননি? হ্যাঁ, তুমি যেরাম হাম বড় আইয়ের সেরাম হাম তারপর বড়। শুনুন না, আমার মিথ্যে কথা বলতে একদম ভালো লাগে না, তাই সত্যি কথা বলছি। আমি তো ওই চাল, ডিম, ডাল চুরি করে ধরা পড়েছি, চাকরিটাও চলে গেছে। ও সে রান্নার চাকরিও চলে গেছে? হ্যাঁ। ডিম চাল চুরি করে সর্বনাশ করেছে। তা চলো, পুরানো কর্ম যা করি, আমি ভ্যান চালাবো, ইনকাম করে আনবো, তুমি শুধু দুটো রান্না করবে, শান্তি মনে খাবো আর ঘুমাবো। মানে আমি তোমার সারা জীবন সঙ্গী হয়ে গেলাম। হ্যাঁ, ওই ঠাকুর থানে যাবো, হ্যাঁ। দুজনে বে করে বাড়ি ঢুকবো। আমার মনের ঘরে আমার মনের ঘরে চলে গেল চলে গেল চলে গেল না। दिल में मोहब्बत है, आंखों में प्यार। दिल में मोहब्बत है, आंखों में प्यार। तुझको ही जाना ओ मेरे यार। दिल मेरे धड़कन है, आ पहली बार। दिल मेरा धड़कन है, आ पहली बार। तुझको ही चाहा है ओ मेरे यार। तुझको ही चाहा है ओ मेरे यार। तुझको ही चाहा है ओ मेरे यार। দিনটা কেমন লাগছে বলো তো তোমাকে? খুব মিষ্টি লাগছে আজকে, শুধু তুমি আর আমি। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। খোকা ভালো আছি খোকা? বাবা, তুমি কি এবার লক্ষ্মী পূজার রূপসজ্জায় নাম লিখিয়েছো? না রে বাবা, না, রূপসজ্জার নাম লেখাইনি, তোদের কথাটা আমি রেখে দিয়েছি, আই তো বে করেছি। তোমার কি বুড়ো বয়সে ভীমরুতি উঠেছে? আইদা, তোরা নিজেরা বললি বাবা বে করো, তোমার সংসার তুমি করো, তা আমারটা দোষটা কোথায় হলো? তোর বউ আমার ভাতে ভাত দেবে না, তাই বে করে আনছি, আর সারা জীবনের একটা লাইফ পার্টনার করতে হবে তো। দেখেছো এই জমরা রক্ত কেউ নেবে না, ফিরিয়ে দিয়েছে। বাজে কথা বলবার চেষ্টা করো না, এবার বাড়ি থেকে বেরো, আমাদের ফুল সজ্জা হবে। লজ্জা শরম নেই কি তোমার? এ? কেন বিয়ে করলে আমার? আর বাবা বলে মনমনার করো যদি ভেলতা। কাছে এসো। হরিণ চাটে বাঘের গাল, ও বউ গো, আমি হলাম বাড়ির জঞ্জাল। হরিণ চাটে বাঘের গাল, ও বউ গো, আমি হলাম বাড়ির জঞ্জাল। লজ্জা শরম নেই কি তোমার? কেন বিয়ে করলে আমার? বাবা বলে মনমনার করো যদি ভেলতা। হরিণ চাটে বাঘের গাল, ও বউ গো, আমি হলাম বাড়ির জঞ্জাল। হরিণ চাটে বাঘের গাল, ও বউ গো, আমি হলাম বাড়ির জঞ্জাল। আমার তো ঝাড় দে বাড়িতে বার করে দিছিলি, তাই বিয়ে করে সংসার করব, তোদের ভালো হবে না। আউছে ভাতে গেলাম, বুঝবি কেমন খেলা। বাচ্চা দুধের ফিটার পেলে করে না ঝামেলা। তার মানে ছেলেটা আমার ছিল, বউটা মরে গেল, এখন ওর বউয়ের ছেলে ও। পিঠে ধরে ঘোড়া, কত মাসের গোড়া। দেশের মাঠে ছোটে না রে লাগাম ছাড়া ঘোড়া। ঠিক বলেছ, রেশের মাঠে কোনোদিন লাগাম ছাড়া ঘোরা যাবে না, লাগাম দিতে হবে, তবে ঠিকই দাগে যাবে। আউছে ভাতে গেলাম, বুঝবি কেমন খেলা। বাচ্চা দুধের ফিটার পেলে করে না ঝামেলা। পিঠে ধরে ঘোড়া, বদমাসের গোড়া। দেশের মাঠে ছোটে না রে লাগাম ছাড়া ঘোড়া। আসবে একদিন বুঝবে সেদিন, আসবে একদিন বুঝবে সেদিন, আসবে একদিন বুঝবে সেদিন, কত ধানে কত চাল। হরিণ চাটে বাঘের গাল, ও বউ গো, আমি হলাম বাড়ির জঞ্জাল।
হরিণ চাটে বাঘের গাল ও বউ গো আমি হলাম বাড়ির জঞ্জাল। বাড়ি থেকে তাড়িয়ে দাও আগে। অবশ্যই তাড়িয়ে দেবো, মাথা খারাপ এই, তোরা দাবাই শুবি, আমাদের ঘরে ফুলসজ্জা হবে। তিলকে করে তালে এমন কোথা মা। আর মূর্খ করে মাস্টারি, ছাগল করে হাল। কি বলছো বাবা? ছাগলে হাল করে? এটা তো কলিকাল, মিথ্যার যুগ, বুঝতে পারোনি? এখন ছাগলে হাল করছে আর মূর্খ মাস্টারি করছে। কবে জ্ঞান হবে, মান সম্মান যাবে। আরে কাঁদালে কাঁদতে হবে, ডবল ফেরত পাবে। ঠিক বলেছো। ঠিক বলেনি? কারোর মনে কষ্ট দিলে নিজের মনে সে কষ্টটা পেতেই হবে। তিলকে করে তালে এমন কোথা মা। আর মূর্খ করে মাস্টারি, ছাগল করে হাল। কবে জ্ঞান হবে, মান সম্মান যাবে। আরে কাঁদালে কাঁদতে হবে, ডবল ফেরত পাবে। বাবলু বলে গানের চলে, বাবলু বলে গানের চলে, আরে বাবলু বলে গানের চলে, এটাই হলো কলিকা। হরিণ চাটে বাঘের গাল ও বউ গো আমি হলাম বাড়ির জঞ্জাল। হরিণ চাটে বাঘের গাল ও বউ গো আমি হলাম বাড়ির জঞ্জাল। আই বাড়ির জঞ্জাল, তেমন নেই পয়মাল করে ছেড়ে দেবো। এই তুমি ওখানে দাঁড়াও, কাকে বিয়ে করে এনেছে তাকে আমি দেখতে চাই। তোমার দেখার কি আছে, তোমার দেখার কি আছে? আমি দেখবো, আমি ঝাড়তার বিয়ে করতে পারি। আমি দেখবো, আমি দেখবো বলেছি মানে ওনাকে আমি দেখবো। হ্যাঁ দেখো তো আমাদের হেকাতে নেই। মা কি হয়েছে? মা ওটা তোমার মা? সর্বনা নাই তো গোড়ায় হাত দিয়ে ফেলিছি। এক আছে বাবা, এটা আগ গাছ রেখেছে, তুই আগার দিকে খা, নাই গোড়ার দিকে খাই। তুমি একেবারে গোড়ায় হাত মেরেছো। তাই বুঝবো কি করে? উনি কি আমার বলেছে? উনি বলে আমার কেউ নি, আর এ মেয়ে করতে এলো। আমি ঠিক কথাই বলেছি তো, আমার মেয়ে যখন ছোট ছিল ড্যান্স হাঙ্গামা করতো, ড্যান্স হাঙ্গামা করতে করতে চলে গেছে, আমার কথা আর মনে রাখেনি, তাই আমি বলেছি আমার কেউ নেই। না সত্যি মেয়ে একটা মানুষ করেছে, মেয়ে একটা মানুষ করেছে, শ্বশুরের পাতে ভাত দেয় না। সত্যি তোমার গর্ব ভালো। মা তাহলে আমার বেন তো, তুই তাহলে আমার বেন। কি সব নাই, দেখ কোথা হাত মেরেছি। মা তুমি বাইরে বেরোলে লোক আমার কি বলবে জানো? কি বলবে কি? কেন তোমাকে তো বলবে বেইমানদারি। সর্বনাশ, সত্যিকারে তো বলবে বেইমানদারি। তোর কান্নি ঠিক আছে। আমরা বে করেছি, কেউ জানে না, শুধু ঘরের লোক জানি। বৌমা ফাঁকে তুমি আলোচনা করো না, কচি তোর বলি, কারো কাছে বলিনি যে আমরা বে করেছিলাম। যেমন তো শাশুড়ি শাশুড়ি থাকবে, এই মালা খুলে ফেলে দিল। হ্যাঁ বাবা, লোকজন জানার আগে তুমি শ্বশুরকে ফিরিয়ে দিয়েছো। শোনো বাবা জামাই, আমি কি বলি, আর তোকে আমি বলছি, তুই আমাকে মা বলে ডাকছিস? তোর লজ্জা করছে না? তুই আমার মেয়ে হয়ে শ্বশুরকে ভাতে ভাত দিতে চাসনি, কি করে পারিস রে? আর যদি তোর বাবা হতো, তুই পারতিস ওই মানুষটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? আর তোমাকে বলছি, তুমি তো মাস্টার, কত ছেলেদের তুমি শিক্ষা দান করো, আর তোমার কি শিক্ষা নেই? বাড়ির বউকে তুমি সাইজ করতে পারোনি? আপনারা কাকে বিশ্বাস করবেন? মানুষকে না, মানুষকে বিশ্বাস করবেন না। মানুষ তো বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর, কারণ সাপ ছবল দেয় আত্মরক্ষার জন্য, মানুষ ছবল দেয় স্বার্থ রক্ষার জন্য। ছি ছি ছি, আমি ওই জন্য বলছি কি, যে বাবা তোমাকে ছোট্ট থেকে মানুষ করেছে, ফ্যান চালিয়ে মায়ের অভাব বুঝতে দেয়নি, সেই বাবাকে বাড়ি থেকে বইয়ের কথা শুনে তাড়িয়ে গেছো। তোমার লজ্জা করছে না? ছি ছি। সূর্য আমি টাকার লোভে রক্ত টেনে পাগল হয়ে গেছি, বাঁচতে পারিনি তোমাদের কাউকে ভালো। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ছি সাদিছি, শুধুমাত্র তোমার জন্য আমি আমার বাবাকে অপমান করেছি। যে বাবা ভ্যান চালিয়ে কঠোর পরিশ্রম করে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করেছে, তুমি সেই বাবার সাথে অমানুষের ব্যবহার করেছো। তাই আজ থেকে আমি আমার বাবার সাথে থাকবো সাথী, আজ থেকে আমি আমার বাবার সাথে থাকবো, আজ থেকে আমি আমার বাবার সাথে থাকবো। না রে খোকা, না তা হয় না। বৌমা তো ঘরের লক্ষ্মী, ছেলেরা অনেক ভুল করে, কিন্তু বাবা মা ভুল করে না। বাবা একটা কথা বলি, শোন খোকা, আমি চলে যাব, তোদের সংসারে থাকবো না। হ্যাঁ রে খোকা, হ্যাঁ আমি চলে যাব, আমি ঠাকুরের কাছে চলে যাব বাবা, তোদের সংসারে থাকবো না। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি খোকা, বাবা জীবনে অনেক বড় হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে অনেক হাসো,
কিন্তু কাউকে কাঁদিয়ে না। জীবনে অনেক ভালোবাসো, নিজেকে নিঃস্ব করে না। আমি অসহায় এই তো উপায়, আমি অসহায় এই তো উপায়, বৃথা কেন পিছু ডাকো, ভালো থেকো সুখে থাকো, ভালো থেকো সুখে থাকো। আমি অসহায় নেই তো উপায়, আমি অসহায় নেই তো উপায়, বৃথা কেন পিছু রাখো, ভালো থেকো সুখে থাকো, ভালো থেকো সুখে থাকো। পাতর ভালা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় কারো ভেঙে গেলে কেঁদে ওঠে যে পাতর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় কারো ভেঙে কেঁদে ওঠে যে কত সাধনা সংসার আমার, কত সাধনা সংসার আমার, যত্ন করে রেখো, ভালো থেকো সুখে থাকো, ভালো থেকো সুখে থাকো, ভালো থেকো সুখে থাকো। মেশিনটা হলো রাম বন্ধু, মেশিনটা হলো রাম, মেশিনটা হলো রাম বন্ধু, মেশিনটা হলো রাম। চলে প্রেমে ভুলে জীবন চলে প্রেমে চলে, দিদি মারে বোঝাই করে আমার দাদুর জমিদারি মাল নিয়ে পড়ি ফেলি ফুটপাতে ফেলে দেবে। এবার দেখে দেখে তোমরা খেলা রে খেলা রে খেলা রে, আমি খেলা রে খেলা রে খেলা রে, এবার দেখে দেখে তোমরা খেলা রে খেলা রে খেলা রে, আমি খেলা রে খেলা রে খেলা রে। মন বসে না কোনো কাজে, স্বপ্ন দেখি মাঝে মাঝে কে তুলবে মনে তালা রে। মন বসে না কোনো কাজে, স্বপ্ন দেখি মাঝে মাঝে কে তুলবে মনে তালা রে। এবার দেখে দেখে তোমরা খেলা রে খেলা রে খেলা রে, আমি খেলা রে খেলা রে খেলা রে, এবার দেখে দেখে তোমরা খেলা রে খেলা রে খেলা রে, আমি খেলা রে খেলা রে খেলা রে। নমস্কার নমস্কার নমস্কার, সবাই থাকুন পরিষ্কার। মোবাইলে প্রেম করে অশান্তি লাগে ঘরে, একটা ছেড়ে একটা ধরে, লাস্টে দেখো বিষ খেয়ে মরে। মোবাইল ছাড়া মানুষ অচল, সরকার কি করেছে কল। আমি শ্রীমান গোবর্ধন, মন আছে কিন্তু নেই ধন, করবনি কিচ্ছু করবনি। জীবনটা ছেঁড়া ফাটা, জুড়বে কোন বাপের বেটা, বাঁধ ভাঙা ঢেউ বুকে আটকানো যায় না, ছটপট করে মনের ময়না। জীবনটা ছেঁড়া ফাটা, জুড়বে কোন বাপের বেটা, জীবনটা ছেঁড়া ফাটা, জুড়বে কোন বাপের বেটা, বাঁধ ভাঙা ঢেউ বুকে আটকানো যায় না, ছটপট করে মনের ময়না। আমার ছটপট করে মনের ময়না, আমার ছটপট করে মনের ময়না। ঘুমের ঘুরে স্বপ্ন দেখে বিছানা, মনের দরজা খুলে কেউ ঢুকেছে, ঘুমের ঘুরে স্বপ্ন দেখে বিছানা, মনের দরজা খুলে কেউ ঢুকেছে। জীবন যেমন সংসার আমার, জীবন যেমন সংসার আমার, এখন তো ছটপট করে মনের ময়না। আমার ছটপট করে মনের ময়না, আমার ছটপট করে মনের ময়না। দিদিগো, তোমাদের কাছে কিছু বলবো, সময় দিও আমার অল্প। স্বামী যখন বেঁচে ছিল, দিন রাত কত হলো,
ভাতার মাথা খেলাম আমি, চলে গেল সব জায়গা। মনের কথা কারবা বলি, এখন আমার বিছানা খালি। দেহ ফুলে গোল্ডেন ফিশ, তাই খাচ্ছি নিরামিষ। গভীর রাতে করি মিস, ইয়ং ছেলেরা দেয় শীষ। শূন্য গোয়ালে ছিল ভালো, এক এড়ে ঢুকে আমার বাগান খেলো। জ্বালিয়ে খেলো আমার জীবন, বলি কোথায় এই মুখ পোড়া গোবর্ধন? এই তো সে যন্তর, এই তো সে যন্তর। এ দিদিমা দিদিমা রে, হ্যাঁ? তুই আমার খুঁই দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ তুই আমার খুঁই দিচ্ছি। হ্যাঁ, একটু পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, জীবন যৌবন সালসা। হ্যাঁ, হ্যাঁ, জীবন যৌবন সালসা আমার 14 পুরুষের ঐতিহ্যবাহী ব্যবসা। এই সালসা বিক্রি করে আমার দাদা শ্বশুর গত হয়েছে। আমার ভয়ে কাতয়কার সেও পটল তুলেছে। এইবারে মনে হয় আমার পালা। এটা আমার মেয়ের ঘরের নাতি একমাত্র। তা বলি অন্তত তুই করে খা। করবনি? না না, বলি তুই করে খা। এই করবো কার জন্য? করবো কার জন্য? কেন? তোর কবে থেকে বলছিস আমার বিয়ে দে বিয়ে দে বিয়ে দে, তুই কি একবার আমার বিয়ে দিয়েছিস? ও ভগবান, এ মুখ পোড়া বলে কি গো? গালেতে এখন দুধের গন্ধ যায় না, ও বিয়ে করবে। তোর কাছে খালি আমি করছি। আমার বয়সী যারা ছিল, কি বলবো, আমার বয়সী যারা ছিল, হ্যাঁ, 2-3 ছেলে করে বাপ হয়ে গেল। তুই যদি সময় মতো আমার বিয়ে দিতিস, ওদের মতো পারতাম না, কিন্তু আমি 1 ডজন ছেলের বাপ হতো। বাবা গো, কি মৃত্যুবার বেড়েছে, কথাবার্তা ছিড়ি শোনো। এই হ্যাঁ। তোর ইনকাম করার মরদ নি, আগে আমার ঘাড়ে বসে খাচ্ছি, ফের আরেকজন আমার ঘাড়ে আমি চাপাবো। ইনকাম? হ্যাঁ। ইনকাম? হ্যাঁ। যদি বিয়ে দিস তাহলে বাড়বে মনের গতি, আচ্ছা, আর যদি না বিয়ে দিস তাহলে হবে তোর ব্যবসার ক্ষতি। ও ভগবান, বিয়ে দিলে ব্যবসার গতি, আর বিয়ে না দিলে আমার ব্যবসার ক্ষতি। হ্যাঁ। হে গোবিন্দ, কার পাল্লায় পড়েছি। হ্যাঁ। বলি শোন, কি? তুই যে মাল বিক্রি করবি, তোর মুখ বুক আছে? আমার মুখ বুগনি? না, আমার মুখ বুগনি একদম নি। আমার ভয়ে পাড়ার কোনো মেয়ে বাইরে বেরোই না, আর ও বলতেছে আমার নাকি মুখ বুগনি। হ্যাঁ, এই একটা কালি তোর আছে। বলি শোন, তোর যদি মুখ বুক থাকে, কই একটা প্রমাণ আমার দে। কি প্রমাণ নিবি? প্রমাণ আমার দে। কি প্রমাণ নিবি বল? তুই আমার 2টো প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারিস, তাহলে জানবো তোর মুখ বুক আছে, তুই মার্কেটে এই জীবন যৌবন সালসা সেল করতে পারবি। দেরি করিনি, ঝপ কর ধর, ঝপ কর ধর। তাহলে প্রশ্ন করি, তবে কঠিন দেখে করি। বাপু রে বাপু, আচ্ছা কোচে বলতো, বলতো কোচে বলতো, বলতো ভালোবাসার ওজন কত? মুখ দেখো, পুরো কট বানানোর বাচ্চা। কি হলো, কি বল? ভালোবাসার ওজন কত? হ্যাঁ, ভালোবাসার ওজন কত? হ্যাঁ রে হ্যাঁ। কেন 80 কিলো? তোমরা শোনো, ভালোবাসার ওজন 80 কিলো। ওই দেখ, বুঝতে পারিনি না। বুঝতে পারিনি না। ভালোবাসার ওজন কত, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ভালোবাসা কটা মনের হয়? ভালোবাসা 2টো মনে হয়। আচ্ছা, ভালোবাসা এই 2টো মনের হয়, আমরা কি জানি? 1 মন সমান কত? 40 কিলো। তাহলে 2 মন সমান কত? 80 কিলো। তাহলে কি আমি ঠিক বলিনি? সত্যি, এ মুখ্য হতে পারে, কিন্তু এর হাতের অক্ষর ঝরঝর। হ্যাঁ। তোর প্রশ্নের উত্তর হয়নি। হয়নি? না। এত কষ্ট করে দিলাম, হয়নি? না। তাহলে কি দিদিমা? বলি শোন, ভালোবাসা হলো ফুলের মতো একটা পবিত্র জিনিস, যার কোনোদিন কোনো ওজন হয় না। তা নিয়ে বাবা, তুই যেটা বলবি সেটাই ঠিক। তাহলে তুই একটাই ফেল, আরেকটা প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারিস, তাহলে জানবো তুই মার্কেটে হবি সেল। দেরি করিনি, ঝপ কর ধর, ঝপ কর ধর। আচ্ছা নন, বলতো তবে কঠিন দেখে করি। বলতো নন, বলতো প্রতিবন্ধী কাকে বলে? মুখ দেখো, পুরো হতল কুতকুতের বাচ্চা, পুরো বাংলার 5 করে দাঁড়িয়ে আছে। এই বল, কি হলো কি? প্রতিবন্ধী কাকে বলে? আগে হ্যাঁ। প্রতিবন্ধী কাকে বলে? হ্যাঁ রে হ্যাঁ। কেন দিদিমা, তার সব থেকে বড় প্রমাণ তো তুই। শোন, আমি কি করে প্রতিবন্ধী হলাম? আমি প্রতিবন্ধী?
আছে, আমি কি করে প্রতিবন্ধী হলো? ওই দেখ, বুঝতে পারিনিস না। প্রতিবন্ধী কাকে বলে, তাই তো? হ্যাঁ। যে প্রতি তার বইয়ের আঁচলের তলায় বন্দি থাকে তাকেই বলে প্রতিবন্ধী। মানে তুই সেন্টারে খা দিচ্ছি। ও দাদু বেঁচে থাকতে আমার কথা শুনে চলতো, সে প্রতিবন্ধী মানে আমার আঁচলের তলায় থাকতো। এ দিদিমা, দিদিমা আমি ঠিক কথা বলিনি। একদম পুরো ঠিক বলেছিস। আচ্ছা, আমি তো তোর প্রশ্নের উত্তর দিলাম, হ্যাঁ। তুই করে আমার একটা প্রশ্নের উত্তর দে দিনি। বাবা গো, খোটাস কত জলে লেবেছে, ও আমার পরিণয় করবে। তা কর দেখি। ধরি? হ্যাঁ। রেডি তো? হ্যাঁ রেডি। আচ্ছা, নুনের সঙ্গে হর্ষও যোগ করলে কি হয় রে? পইনে ছিঁড়ি দেখো, জমরার অরুচির পইনে ছিঁড়ি বল দেখো। বল, কেন পারি বল। এ বল। তুই আর মানি বলতে পারবে না। বল। নুনের সঙ্গে হর্ষও যোগ করলে এই! এই মুখ পোড়া, তুই কি বলতে চাচ্ছিস আমি বুঝতে পারিনি। হেই, কি বল দিনি? একদম এই দেখ। এই দেখ, তোর তো নুনের সঙ্গে হর্ষও যোগ করতে বলেছি। হ্যাঁ। তা তুই নুনের সঙ্গে হর্ষটা পরে যোগ করছিস কেন? হর্ষটাকে আগে নিয়ে যাও। ও মানে উনুন। হ্যাঁ, আচ্ছা জানি না। না, মনে হচ্ছে এর হেডে মাথা আছে। হ্যাঁ। এ মাল সেল করতে পারবে। পারবো। শোন, কি? ব্যাগ ভর্তি করা মাল পড়ে আছে, কাঁধে তোল, একদম দীঘা টু হাওড়া, হাওড়া টু দীঘা। আচ্ছা, দীঘা হাওড়া, হাওড়া দীঘা, দীঘা হাওড়া। এই, দাঁড়া বলি শোন, 2:50 যে ট্রেনটা দীঘায় দাঁড়ায়, আচ্ছা। ওই ব্রিজের তলায় দাঁড়াবি, আমি তোর জন্য ভাত নিয়ে যাচ্ছি। দিদি মানে মোটে দেরি করবি নি, তুই ভালো করে জানিস আমি খিদের জ্বালা মোটে সহ্য করতে পারি না। হ্যাঁ। তুই তাড়াতাড়ি 4টি কানিক ভাত নিয়ে যাবি। বলি শোন, মাল যদি সেল করতে পারিস, হ্যাঁ। তাহলে তোর কপালে ভাত জুটবে। আর যদি মাল না সেল করতে পারিস, তোর মতো অকর্মণ্যের পেটে আমি ভাত দিচ্ছি না, আর দেব না। হলো হলো তো, এই হলো আমার দিদিমা জ্বালানি। জ্বালানি তো না, পুরো যেন পালানি। তবে সত্যিকারে ও যেটা, ও কোথায় যা কাজ তাই। আজকে যদি মাল সেল করতে পারি তবে আমার পেটে ভাত যাবে, নাহলে আমার কপালে যাবে কি দুঃখ আছে একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। তবে দিদিমা, আমিও তোর বলে রাখতেছি, আমার মুখ বুক আছে কিনা তোর আজকে বুঝিয়ে দেবো। এই মাল আমি স্টেশনে যাব, মাল বিক্রি হয়তো ভালো, নাহলে সব মাল স্টেশনে ঠেলে দিয়ে আমি চলে আসবো। মন বসে না কোনো কাজে, স্বপ্ন দেখি মাঝে মাঝে, কে খুলবে মনে তালা রে। মন বসে না কোনো কাজে, স্বপ্ন দেখি মাঝে মাঝে, কে খুলবে মনে তালা রে। এবার দেখে তোমরা খেলা রে, খেলা রে, খেলা রে, আমি যে খেলা রে, খেলা রে, খেলা রে। এবার দেখে তোমরা খেলা রে, খেলা রে, খেলা রে, আমি যে খেলা রে, খেলা রে, খেলা রে। तुझे चाहा रब से भी ज्यादा, तुझे चाहा रब से भी ज्यादा, रहे तेरे दिल में मगर तेरे धड़कन करने लगा सके, जोड़ी के भी टूटी रहा है छोरी मेरा मारी सलाई देखो मारी सलाई देखो देवी शमानी लगा बड़का, हाथ मारू तभी पकड़का। देखो देवी शमानी लगा बड़का, हाथ मारू तभी पकड़का। देखो ऐसा नची, देखो सारी मची, देखो ऐसा नची, देखो सारी मची। घोड़ा में आई है गोरी गोरी, हरी गोरी गोरी, हरी गोरी गोरी। मारी सलाई
গেছি যদি তোমার ঘরে পারে সদাই করে। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম নিয়মিত ট্রেনের হকার, দিদিমা জীবন যৌবন সালসা, এক ফাইলেই চাঙ্গা শরীর ফুলে মালসা। বড় বড় ডাক্তারের টাকা শুধু ঢালো, ঘটি বাটি সব যাবে, কিন্তু রোগ হবে না ভালো। হকারে নেই জ্ঞান, ডাক্তারের করিস অপমান। হ্যাঁ ইউ, ও আমায় বলছেন? ইস আমি তোকেই বলছি। ও মাল নেবে মাল নেবে। এই মাল নিবো মানে? তো তুমি ভর্তি ফাইল নেবে না কাটা ফাইল নেবে? ও নো, এক ফাইল নিয়ে দেখো না, এক ফাইল নিয়ে দেখো, বারবার নিতে ইচ্ছা হবে। শোন, সামান্য চালানোর সালসা বিক্রেতা হয়ে তুই ডাক্তারের অপমান করলি কেন? আমি ডাক্তার অপমান করেছি? ইয়েস তুই করেছিস। আমি ডাক্তার অপমান করেছি? হ্যাঁ তুই করেছিস। আমি তো যা বলেছি ঠিক বলেছি। এই তুই ঠিক বলেছিস মানে? বুঝতে পারোনি? না। ওই তো আমাদের পাড়ায় বুচির মা হোয়াট? লাখ লাখ টাকা খরচা করে ভেলোরে গেল, আচ্ছা, লাভটা কি হলো? সেই তো ঘরে এসে পটল তুললো। এই শোন, তোর কথা যদি তাই হয় তাহলে লাখ লাখ টাকা খরচা করে পেশেন্টকে কেউ ভেলুরে নিয়ে যেতই না। এখন মানুষ বুঝে গেছে, ওই জন্য আর ভেলোরে যায় না, হ্যাঁ? সবাই আমার দিদিমার কাছে আসে। আচ্ছা। দিদিমার জীবন যৌবন সালসা, এক ফাইলেই চাঙ্গা শরীর ফুলে মালসা। সারা ওরে জানোয়ার দেখাবো মজারে মজারে, এইবার ধরেছে আমার বাঁচারে বাঁচারে বাঁচারে। সারা ওরে জানোয়ার দেখাবো মজারে মজারে, এইবার ধরেছে আমার বাঁচারে বাঁচারে বাঁচারে। এখন তোকে কে বাঁচাবি, এখন তোকে কে বাঁচাবি, চাচারে চাচারে চাচারে। সারা ওরে জানোয়ার দেখাবো মজারে মজারে, সারা ওরে জানোয়ার দেখাবো মজারে মজারে। এই দেখ, না বিশ্বাস হয় আমার কাছে কাটা ফাইল আছে, একটুখানি দিচ্ছি, চেক করে দে। আমি হলাম ডাক্তারে কৃষ্ণায়া মাইরে, এক ফাইল পেলে দাদি ফুলে দেবো আমি তাই তোমার। আমি হলাম ডাক্তারে কৃষ্ণায়া মাইরে, এক ফাইল পেলে দাদি ফুলে দেবো আমি তাই তোমার। সারা বছর চিঠি বাজি, তোর কথাই আমি রাজি, সারা বছর চিঠি বাজি, তোর কথাই আমি রাজি। সোনার সোনার সোনার। সারা ওরে জানোয়ার দেখাবো মজারে মজারে, সারা ওরে জানোয়ার দেখাবো মজারে মজারে। এই তুই আমাকে কি বললি? কেন সোনা বলেছি? কেন বলবি? ও তোমার কি ইস্পাত বা রূপ পড়লে খুশি হতে? এই শোন, সামনে ডাস্টবিনের পাশে ব্যবসা করিস, তোর এই সালসা নিয়ে তোর নিজের এত দেমা। এই আমি আমার ব্যবসা কোথায় করবো তোর বলে করবো? বেশি রাগালে না তোর এই সালসা কি অবস্থা করবো জানিস? এই কি করবি? তাহলে কি করবো দেখ। এই কি করবি? তাহলে এই দেখ, এই তাহলে কি করি দেখ। হাইয়া সব মাল ফেলে দিয়েছে। এই তুই কার মালে হাত দিতে জানিনি? জানা দরকার নেই। বাঁচবি তো মালগুলো। আমি ঘুরোতে পারবো না। আমার একটাও মাল জানা নষ্ট হয়, বাঁচবি তো মালগুলো। আমি ঘুরোতে পারবো না। ঘুরাবি নি তো? না। তুই এখন আমার চিনি না। চিনবো মানে? এমন মাল মারবো না কারো দেখাতে পারবি নি। এই শোন, সামনে তোর এই সালসারই অবস্থা করেছি, আমার যদি আরো মাথা গরম হয়ে যায় না তোর ব্যবস্থা করে ছাড়বো। এই কি করবি? তাহলে কি করবো দেখ। কি করবি? তাহলে এই দেখ। কেউ কথা বলে যাবে। Oh my God! এই ওলা উঠো, তুই কোথায় বলতে কোথায় দিচ্ছি? ও বাবা গো, ধামসা মতো শরীর আমার ধরে পুরো গজে দেছে, আমার বল বেয়ারিং সব আলগা করে দেছে। তুই কোথায় ছিলি? মাঝখানে ঢুকে বললি। আমি জানি তাই ম্যাডামের গায়ে শুয়ে আছি, ওই জন্য মোটে উঠিনি। ও সর্বনাশ, আমার সালসার বোতল সব কোতল করেছে কে? ওইটি হ্যাঁ? ওইটি। এটা মেয়ে নাকি? What?
এ কোথাকার যন্ত্র গো? এ কি পড়েছে? ও নেট জাল পড়েছে। বলি এই যে ম্যাডাম, Yes? তোমার এই যন্ত্র সপ্তাহে দুয়েকের জন্য ধার দেওয়া যাবে? কেন দেব? পরে ওই উত্তর নরঘাট নদী মিন ধরবো। তুমি সেই মিন গুনবে আর আমি ডেলিভারি দেবো। কি সর্বনাশ, ক্ষতি যা করার করেছে। না না, আমার বাচ্চা মতো নাতি পেয়ে তার হরদম ধরে ঠিবচ্ছে। হ্যাঁ। এই কি হয়েছে বলো? দেখুন, প্রথম কথা হলো আপনাকে আমি চিনি না। আচ্ছা। দ্বিতীয় কথা হলো যে কোটা ব্যাগের মধ্যে আছে আমাকে বেশি আগিয়ে দিলে না, সে কোটাও সবটা ফেলে দেব। মেয়ে নয় নাকি? ঠানবো কেরোসিন আমার নাতির গায়ে কেন দিলি হাত? তুলে উঠতে পারো হবি তুই জিতে পারো বহু দেখে তুই দেখি জিনিস তুলে উঠতে পারো হবি তুই জিতে পারো বহু দেখে তুই দেখি জিনিস তুলে উঠতে পারো হবি তুই জিতে পারো বহু দেখে তুই দেখি জিনিস তুলে উঠতে পারো হবি তুই জিতে পারো বহু দেখে তুই দেখি জিনিস এই তিন কোটালে, এই জমরার অরুচি মাল, তুই কি আমার ময়দার বস্তা পেয়েছিস যে ধরে খালি ধাসতিছি? এনে শশায় মশানে বাড়ি দেবে। ভদ্রতার নিষেধ করে শুধু জ্ঞানটা তোদের দিতে পারি শিক্ষা। তুই লাই পান্তি জমে যাবে হেবি আমি কারণে লেখা হোয়াট ইসকা মানে টিক্কা মানে? বুঝতে পারিনিস? না এই তাস খেলা জানিস? না 52টা তাসের মধ্যে সবচেয়ে বড় কে বলতেনি? জানি না। বলতেছি জেনেরা, 52টা তাসের মধ্যে সবচেয়ে বড় হলো ইস্কাবনের টেক্কা। মূর্খের শত দোষ ধরে বেড়ে ঘোড়ার ওপর জাহাজের গায়ে মারি ধাক্কা। তুই লাই পান্তি জমে যাবে হেবি আমি কারণে লেখা ছেলে ধরা হয় না, ঘরে কত বাইনা, ছেলে ধরা হয় না, ঘরে কত বাইনা, সুযোগ পেলে করে বাজনা। কইলে উঠতে পারো হবি তুই জিতে পারো বহু দেখেছি যে দেখিনি কইলে উঠতে পারো হবি তুই জিতে পারো বহু দেখেছি এই মহাবেদ দে তোর ঘুঘুর ফাঁদ দেখাবো। সরে আয়, এদিকে সরে আয়। এই মেয়ে আমাদের কি বললো? যত সব আনকালচার কেউ ভূত। আমরা আনকালচার গেও ভূ। হ্যাঁ। ও ভগবান, না না, মাথার ঘাম পায়ে ফেলে কত গাছ গাছ নিয়ে রিচার্জ করে এই জীবন যৌবন সালসা তৈরি করে বিক্রি করতেছি, আর আমরা অশিক্ষ গেও ভূ। এ দিদিমা রে, এই। এই মেয়ে একা মনে হয় সব জানে। মূর্খের শত দোষ ধরে বেড়ে ঘোড়ার ওপর জাহাজের গায়ে মারি ধাক্কা। বড় লোকেরা দড়ি টাকা বাহাদুরি ফাঁকা মাঠে মারবো ছাকা এই ফাঁকা মারে ছক্কা মারবি মানে? এ দিদিমা এ কার সঙ্গে লেগেছে জানি না। তাই তো। এই দেখ, আমার ভয় না, পাড়ার কোনো মাছ মানে বেরোয় না। ফাঁকা মাঠে বল পেলে এমন মাল মারবো, আম্পায়ার কেন তোর কোনো বাবা দেখতে পাবে না। মূর্খের শত দোষ ধরে বেড়ে ঘোড়ার ওপর জাহাজের গায়ে মারি ধাক্কা। বড় লোকেরা দড়ি টাকা বাহাদুরি ফাঁকা মাঠে মারবো ছক্কা সে জীবন চলে, কানে বাবলু বলে, সে জীবন চলে, কেউ কারো কেউ না পেটের ভাই। কইলে উঠতে পারো হবি তুই জিতে পারো বহু দেখেছি যে দেখিনি কইলে উঠতে পারো হবি তুই জিতে পারো বহু দেখেছি এই জমরার খাদ, এদিকে আয়, তুই আগে এদিকে আয়। এই বল, আমার কাছে খুলে বল কি হয়েছে বল। দিদিমারে বিশ্বাস কর, আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। ওই শোন, তুই তো বললি আমার মুখ বুক কিচ্ছু নেই। হ্যাঁ। ওই জন্য এই মাল সেল করার জন্য একটু ডায়লগ মেরে বলতে চেয়েছি। ভালো। দিদিমা জীবন যৌবন সালসা, এক ফাইলেই চাঙ্গা শরীর ফুলে মালসা, বড় বড় ডাক্তারের টাকা শুধু ঢালো, হ্যাঁ। ঘটি বাটি সব যাবে, রোগ হবে না কো ভালো। ভালো কথা তো। এই কথা বলতে ম্যাডাম পুরো আঁক করে উঠেছে। না না, তুই লেকচার দে তোর মাল বিক্রি করতেছি, তাই এমএ আমার জ্বলে উঠতেছে কেন?
তো আমার চলবে না, কারণ আমার বাবা যে ডাক্তার। ও এবারে বুঝতে পেরেছি তোমার বাবা ডাক্তার। Yes. ওই জন্য তুমি ডাক্তারে উঠেছো। অফকোর্স। এর গোড়াই গন্ডগোল। আচ্ছা তুমি তো ডাক্তারের মেয়ে, হ্যাঁ। তোমার একটা প্রশ্ন করি। করুন। আচ্ছা বলো তো ওষুধ কি দিয়ে তৈরি হয়? এ তো সিম্পল কোশ্চেন, আমি অ্যানসার অফকোর্স দিতে পারবো। তা দাও। ওষুধ কেন কেমিক্যাল দিয়ে তৈরি হয়? চিন্তা করো, এ কিচ্ছু জানে না নামে ডাক্তারের মেয়ে। What? হ্যাঁ আমি বলি শোনো, এই গাছগাছরা নিয়ে রিসার্চ করে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তবে এই ওষুধগুলো তৈরি হয়। ও তাই? হ্যাঁ ধরো তুমি কোথাও বন্ধু বান্ধবের সঙ্গে একটা জায়গায় ঘুরতে গেলে, গেলাম। আচ্ছা সেখানে গিয়ে হঠাৎ তোমার ধরো একটা বদ্ধ ভাবে মানে ডিবি হয়ে কেটে গেল, কি করবে তখন তুমি? কেন আমি তখন মেডিসিন খাবো? হ্যাঁ মেডিসিন খাবো। তোমার ডাক্তার কোথায়, তুমি মেডিসিন খাবো? এই তাহলে আমি কি করব? বলি শোনো, এমন একটা গাছ আছে, হ্যাঁ হ্যাঁ। যা এই হাতে ওগড়ে তোমার ওই ডিম মতো ঘায়ে চেপে দিলে তোমার রক্ত বন্ধ হয়ে যাবে। ও তাই বুঝি? হ্যাঁ শুধু তাই নাই, ওই ধরো বেড়াতে গেছো, গেলাম। গিয়ে কষ্ট হয়েছে, হ্যাঁ। কষ্ট হলো, পুকুরে লেবে স্নান করছো, করছি। ধরো তখন তোমাকে শিঙি মাছে কাঁটা মারলো, ওই দেখ মেরেছে নাকি, মারলো বুঝছি? এমন কত যেন মেরেছে, না। ধরো কাঁটা মারলো, হ্যাঁ। তখন তুমি কি করবে? কেন তখন আমি টিটিনাস নেব। ওই জঙ্গলের মধ্যে ওই জায়গায় ডাক্তার কোথায় পাবে যে টিটিনাস নেবে? এ কোথায়, কেন জঙ্গলে তো সবসময় ওর জন্য ডাক্তার শুয়ে আছে। তাহলে আমি কি করব বলে দাও। জানো না? না। তাহলে বলতেই জেনে রাখো, জোটা গাছ জানো? জোটা গাছ কখনো দেখিনি। দেখবে কি করে, কলকাতায় বাড়ি তো, আমাদের এপারে প্রচুর আছে গো। হ্যাঁ। মেয়েদের চুলে দিয়ে দিলে যা জড়ি যা ছাড়াতে পারে না, ওই জোটা গাছের শিকড় হ্যাঁ। ভালো করে বেটে ওই জায়গায় দিলে যন্ত্রণা পুরো শীতল হয়ে যাবে। আও মাই খাউড। এই কোথাকার খাও? এ দিদিমা দিদিমা রে, ও মনে হয় না হাঁকবে বলতেছে। লনসেন্স। একটা জমরার খাদা পেয়ে দিতে হবে। বেরো এই এদিকায়, এদিকায়। বলি শোনো, তুমি ডাক্তারের মেয়ে। হ্যাঁ। আচ্ছা তোমার বাবা ডাক্তার, ডাক্তারই তার জীবিকা। আমরা এই সালসা বিক্রি করে খাই, এটাও আমাদের জীবিকা। তাই বলছি কেউ কারোর পেটে লাথি মারার চেষ্টা করো না। আর আজ থেকে যখন বাসে ট্রেনে ট্রামে দেখা হবে বা এই রাস্তার মধ্যে দেখা হবে, অন্তত একটু বন্ধুর মতো ব্যবহার করার চেষ্টা করো। এ দিদিমা দিদিমা রে, বল। শুধু বন্ধু? তার কি? কেন একটু অন্য কিছু হলো না? বাবা খোটাস কত জলে লেবেছে, এদিকে আয়। আচ্ছা টুকটুক করে এগিয়ে আয়। বলি শোন, জয়েন করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তোর জয়েন করিয়ে দিল। কিভাবে তুই উঁচুর দিকে ঠেলবি, মানে কি করে তুই প্রমোশন পাবি, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। ও ম্যাডাম ম্যাডাম গো, ইয়েস। আমার দিদিমা তো বলে গেল আমরা বন্ধু হলাম, হ্যাঁ। তা আমরা কি বন্ধু হতে পারি? অফকোর্স হতে পারি। আচ্ছা তাহলে বন্ধু যখন হলাম, হ্যাঁ। তোমার নামটা কি জানতে পারি? তুমি আমার নাম শুনবে? তুমি কেন, যদি আমার নাম সবাই শোনে না, তাদের সবাই এবং তোমারও ভেতর থেকে অন্যরকম ফিলিংস হবে। সত্যি? হ্যাঁ। তাহলে দেরি করতো কেন, সব করে বলে দাও দেখি কি হয়। তাহলে বলছি শোনো, আমার নাম মৌমিতা। সত্যিকারের নামের মধ্যে রহস্য রহস্য গন্ধ আছে। আমি বলেছিলাম। মৌ আবার মিতা। আচ্ছা মৌমিতা, হ্যাঁ। তুমিও কি তোমার বাবার মতো ডাক্তারি পড়ছো? না গো, দেখো আমার বাবা ডাক্তার এবং আমার স্বপ্ন সম্পূর্ণই আলাদা। ও তাই? হ্যাঁ। সেটা কি? দেখো আমি নাচ এবং গান দুটোই ভালোবাসি, এমনকি জি বাংলা থেকে প্রোগ্রাম করে আসি, রাস্তায় তোমার সঙ্গে দেখা। সত্যি? হ্যাঁ। আমার একটা চান্স হবে গো। কেন হবে না? তোমার যদি ট্যালেন্ট থাকে অফকোর্স হবে। আমার প্রচুর ট্যালেন্ট গো। তবে একটা শর্ত আছে। যে কোনো শর্ত মানতে আসি? আমি যেমন গাইবো তোমাকে ঠিক তেমনটাই গাইতে হবে, আর আমি যেমন নাচবো তোমাকে ঠিক তেমনটাই নাচতে হবে। মৌমিতা আমি রেডি। ऐसे नूरे के नमक नारी मेरा वतन छोरा से छोरा तू लगतारी रखना हमसे ऐसा नूरे के नमक नारी मेरा वतन अंगूरी छोरा से छोरा तू लगतारी रखना हमसे। আমি বুঝি না বকুড়ি বাংলায় বল না দুড়ি, আমি বুঝি না বকুড়ি বাংলায় বল না দুড়ি।
ঘরের মাঠে যাবো দৌড় খেতে দৌড় খেতে দৌড় খেতে মোটা মোটা মেরো আছে রে তুলে নিয়ে যাবে ভোর ভোরে মোটা মোটা মেরো আছে রে তুলে নিয়ে যাবে ভোর ভোরে ऐसा नहीं मेरा मखनारी मेरा बतानिया छोरा से छोरा लटकाई रखना ऐसा नहीं मेरा मखनारी मेरा बतानिया छोरा से छोरा लटकाई रखना हमकी আমি বুঝি না বকুড়ি বাংলা বলনা দুরি আমি বুঝি না বকুড়ি বাংলা বলনা দুরি ঘরের মাঠে যাবো দৌড় খেতে দৌড় খেতে দৌড় খেতে কোথায় মোটা মোটা মেরো আছে রে তুলে নিয়ে যাবে জোর করে কোথায় মোটা মোটা মেরো আছে রে তুলে নিয়ে যাবে জোর করে কোথায় মোটা মোটা মেরো আছে রে তুলে নিয়ে যাবে জোর করে